ওকে, আপনারা সবাই ভালো আছেন? আ তাপস ভাই, সবকিছু ঠিকঠাক? হ্যাঁ ভাই, হ্যাঁ মোটামুটি। আচ্ছা, প্র্যাকটিস করছিলেন? না ভাই, এই যে আমি প্র্যাকটিস করতেছি বুঝছো। আচ্ছা, আচ্ছা। ওই যে তোমরা যে ওই যে মেসেঞ্জারের ইয়েটা ডিজাইন করছিলে, আচ্ছা, আচ্ছা। ওটাই দেখতেছিলাম। ওকে। কঠিন মনে হচ্ছে না সহজ লাগে? না মোটামুটি বুঝছি, প্র্যাকটিস করলে হয়ে যাবে। একবার করছিলাম, হুম। পরে আবার কাটে দিয়ে আবার করার চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, আচ্ছা। গুড। আ তো হয়ে প্রীতম যাবে। সরকার? জি ভাইয়া বলেন। জি ভাইয়া। তাপস ভাই? হুম, তাপস ভাই লিভ নিছে? আচ্ছা, কারেন্ট গেছে নাকি এবার? জি, প্রীতম ভাই আপনার কি অবস্থা? হ্যাঁ ভাইয়া, করলাম তো প্র্যাকটিস, শুধু একটা জায়গায় পাই নাই। কোন সমস্যা কোনটাতে? ওই 2 নাম্বার রোটায়, ২ নাম্বার রোতে কি ওইখানে দোষ? মানে আমি করতে গেলে ইরোর আসে বারবার। আচ্ছা, ওকে। বাকিগুলো হইছে? জি ভাই, বাকিগুলো হয়েছে, বাকি 3টা হয়েছে। ঠিক আছে। বাকিদের? আ মৌ আক্তার আপনার কোনো সমস্যা? ভাইয়া ওই যে ২ নাম্বার রোটায় শুধু বারবার রাইটের দিকে চলে যায়, মানে লেফটের দিকে সরাইতে পারি না, এইখানে সমস্যা হচ্ছে। ওকে। নাহলে তাহলে হাইব্রিড বাকিগুলা ঠিক আছে। সাউন্ড আসতেছে না। আপনার তো ভাইয়া আপনার মনে হয় স্পিকারের সমস্যা। বাকি সবাই তো শুনতে পাচ্ছে, কথা বলতেছে যে। আচ্ছা, রায়হান ভাইয়া আপনার কোনো সমস্যা আছে? না ভাই। মাশাআল্লাহ। আতিকুর রহমান? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। সমস্যা কোথাও আছে? না ভাইয়া। মাশাআল্লাহ। এরপর হচ্ছে মাহমুদুল হাসান। কোথাও সমস্যা? না ভাই, আপাতত সমস্যা নেই। ওকে। তারপর হচ্ছে ফাহিম চৌধুরী। ভাইয়া স্পিকার আছে? দোলন চাপা আপু কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ। আপনি? আপনি এরকম মাঝে মাঝে সূর্যের মতো উদয় হন আবার চাপা মারেন, ব্যাপার কি? হুম? আ ছোট বোন সার্জারি হয়েছে, তো হসপিটালে ছিলাম এই কয়দিন। গতকালকে ঢাকা এখন কেমন কি অবস্থা? আছে, এখন আপাতত ভালো আছে। গুড। এখন থেকে কি কন্টিনিউ হবে আপনার, না আবার? ইনশাআল্লাহ ভাইয়া কন্টিনিউ হবে। ওকে। তাহলে আমরা শুরু করে দেই। ভাই কি কমেন্ট করছি কিনা? ওকে। তাহলে হচ্ছে আমরা গত ক্লাসে যেটা শিখছিলাম, এটাতে আপনাদের রো কলামের সমস্যা হচ্ছে, তাই তো? এটা কোনটা? এটা তো আরেকটা প্রজেক্ট, এটা, তাই না? রো কলামের প্যাটার্নে কোনটাতে সমস্যা হচ্ছে বলেন? আমি একটু দেখাই দেই। জাস্ট এখান থেকে দেখানো অপশন আছে। প্রীতম সরকার করছে, মাহমুদুল হাসান করছে, রায়হান ভাই করছে। কোনটাতে? এটাতে সমস্যা? জি, 2 নাম্বারটার জি কথা ভাইয়া। বলছি। হ্যাঁ ভাইয়া ওইটাই। আচ্ছা, এইটার ক্ষেত্রে প্যাটার্নটা কিভাবে আসছে দেখেন। সম্পূর্ণ বডিতে আমরা একটা কলাম নিব। কলাম নেওয়ার পর একটা রো নিব। এই রো এর ভিতরে হচ্ছে একটা কন্টেইনার থাকবে আর একটা কলাম থাকবে। কলামের ভিতরে বাকি আবার 3টা কন্টেইনার। এটা শেষ। সেকেন্ড হচ্ছে আরেকটা রো নিব। এই রো এর ভিতরে আমরা হচ্ছে প্যাটার্নটা যদি মিলাইতে চাই, যে এই যে এইখানে যেটা আছে, এই 2টা কিসে আছে? এই লম্বায় আছে। সুতরাং আমাকে এই লম্বাটা দেখতে হবে, অর্থাৎ একটা রো নেওয়ার পর রো এর বডিতে আমাদেরকে একটা কলাম নিতে হবে। কলামের এখানে একটাতে আমরা কন্টেইনার দিব, আর পরে আবার এই 2টা পাশাপাশি থাকার কারণে এটাতে কলামের ভিতরে আবার আমরা হচ্ছে কি দিব?
রো দিব, রো দিয়ে দুইটা কন্টেইনার নেব। এরপর যে প্যারেন্ট কন্টেইনার রো যে ছিল, এই প্যারেন্ট রোতে হচ্ছে আমরা আরেকটা কন্টেইনার নেব। এই পর্যন্ত তো করলেই হয়ে যেত, করে দিতে হবে এখন। যদি বলেন ভাইয়া শুধু ভাই ওইটুকু একবার দেখাই দিলে ভালো। ওকে ওকে, কোনো সমস্যা নেই, বলবেন, এই যে লজ্জা করলে তো হবে না। আমরা তাহলে হচ্ছে এটাকে কেটে দিচ্ছি, হ্যাঁ, আগে যেটুকু ছিল। আচ্ছা, এখন হচ্ছে আমরা বলছিলাম যে ওই ডিজাইনটা বানাইতে গেলে আমাকে হচ্ছে একটা প্যারেন্টে কলাম নিতে হবে, কলামের হচ্ছে চাইল্ড, চিলড্রেন। তো আমার শুধুমাত্র এইটুকু করতে বলছে, তাই না? জি ভাই। তাহলে প্রথমে বলছিলাম আমি একটা রো নিব, রো নিলাম। রো এর পর হচ্ছে চিলড্রেন, চিলড্রেনের ভিতরে আমি বলছিলাম যে এখানে হচ্ছে একটা কলাম নিতে হবে। কেন? কারণ হচ্ছে এই ফার্স্টের যে তিনটে আছে এর একটা কলামের ভিতরে আছে, এরপর এই দুইটা আবার রোতে আছে, সুতরাং আমাকে এখান থেকে একটা কলাম নিতে হবে। কলামে হচ্ছে আমাকে কি নিতে হবে? ফার্স্ট একটা কন্টেইনার নিতে হবে। কন্টেইনারের হাইটটা দেখেন, এটা হচ্ছে ছোট দেওয়া আছে, উইথটা সরি উইথটা বড় দেওয়া আছে, হাইটটা ছোট দেওয়া আছে, তাই না? তো আমি যদি এটাকে কন্টেইনারের হাইটটাকে ধরি, ধরেন 50, উইথটাকে যদি ধরি 100, এবং কালারটাকে যদি দেই, কালারটাকে যদি দেই হচ্ছে কি কালার এটা? ভাই ওয়েটিং লিস্টে একজন আছে। পারভেজ ভাই, লেট করলে হবে? তাহলে আমি সায়ান দেব। আমাকে কি করতে হবে দেখেন, আমি কিন্তু ডিজাইনটা করে ফেলছি, এইটুকু হয়ে গেছে আমার। এখন আমার এই যে কলামে যে নিলাম কেন, এই এখন এই যে এই দুইটা কিসে আছে বলেন? রোতে। রোতে আছে এই দুইটা। রোতে। এই জন্য আমাকে এই দুইটা দেখেন, আমি যদি এখন আউটপুটে দিই, আগে আপনারা যখন প্রথমে কাজ করতেছেন, এই তো আমি তো কাজ করে করে অভ্যস্ত, এই জন্য আমার দেখেই মনে আসতেছে কোনটার পর কি হবে। আপনারা তো আর অভ্যস্ত না, এই জন্য আপনাদের কি করতে হবে, একটা একটা করে নেবেন, নিয়ে আইডিয়া করবেন। আচ্ছা, এটাকে আমি যদি সম্পূর্ণটাকে একটা মেইন অ্যাক্সিসটাকে সেন্টারে দিই, সমস্যা হবে? হুম, মানে আমি উপরে গেছি তো, এটাকে নিচ থেকে সাজাতেছিলাম। তো দেখেন এটা হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, লম্বা দুইটা নিতে হবে, তাই তো? এরকমই তো ডিজাইনটা, এরকম না? জি। তাই না? তাহলে আমার এটা এখানে আছে, এখন লম্বা এই পর্যন্ত একটা নিতে হবে, এখানে একটা নিতে হবে। তো এই দুইটা যে আমি নিব, এই দুইটা কিসে আছে? আমি আগে ওইটা বানাই, এই যে একটা বানাই। এটাকে বানাইতে গেলে আমাকে বানাইতে হবে আরেকটা কন্টেইনার। কন্টেইনার এখানে হাইট দিতে হবে আমার বেশি, তাই না, 100, উইথ দিতে হবে 50, কালার দিতে হবে কি কি বলে এটাকে ভাই, পার্পল, পার্পল না, এই টাইপের। সাপোজ আমি তো কালার কোড দিয়ে দিব, এটা নিয়ে জন্য প্যারা হবে না। এখন আমি যদি এটাকে যে সাজাইলাম, এটা কি কলামে আসবে, অর্থাৎ এটার নিচের দিকে এরকম করে আসবে, খেয়াল করেন। আমি কিন্তু এইটার এই যে কথা বলতেছি। এখন আমাকে কি এই সেম জিনিস আরেকটা নিতে হবে না? জি ভাই, আচ্ছা, এটাকে আমরা কি কিন্তু রেড, এটা আর কলমে হবে না। দেখেন আমি একটা একটা করে মানে ভেঙে ভেঙে বুঝাচ্ছি। তো আমার এখানে তিনটা যদি আমি হচ্ছে কলামের ভিতরেই রাখতাম, তাহলে আমার এটা আবার নিচের দিকে চলে আসবে। তো আমার কি এটা নিচে। নিচে আসবে না এই দুইটা পাশাপাশি আসবে? এটা এই দুটো পাশাপাশি। পাশাপাশি আসবে। তাহলে পাশাপাশি মানে এই দুইটা পাশাপাশি আসবে, তাই না মৌক্তার? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আমি এই দুটোকে কেটে নিলাম, নিয়ে কি করবো, আমি এই দুইটাকে রোতে দিব। রোতে লাগবে। দেখেন তো, এখন যদি আমি রান দেই, ফরম্যাট করে নিই, এখন দেখেন তো হয় কিনা, দেখবেন এটা পাশাপাশি চলে আসবে। আসছে? ওকে, তার মানে আমার এইটুকুর কাজ শেষ। এখন এই যে রোয়ের কলামের পার্টটুকু, এই যে ফার্স্টের টুকু শেষ, ফার্স্টের টুকু শেষ, বাকি যেটা আছে, বাকিটা যে আছে আমার, বাকিটাকে কি করতে হবে, সরি, বাকিটাকে আমাকে জাস্ট একটা কন্টেইনার, কন্টেইনারের উইথ দিব হচ্ছে ধরেন 300, হাইট দিব হচ্ছে 100, কালার দিব হচ্ছে
পার্পল অ্যাসেন্ট, মানে যে কোনো একটা কালার দিবেন। আমরা কালার কোডগুলো তো মাথা ব্যথা নেই এটা নিয়ে, তাই না? আর মাঝে যদি গ্যাপগুলো আমি দিতে চাই, গ্যাপ কয়ভাবে দিতে পারি বলেন? আচ্ছা, বেশি হয়ে গেছে না? আমরা স্পেসিং ইউজ করতে পারি, সাইজ বক্স ইউজ করতে পারি। স্পেসিফিক না, স্পেসার। না, কলামের তো হচ্ছে আপনার স্পেসিং একটা প্রপার্টি আছে, হুম, কলাম রো এগুলো। 100, 130। এখন দেখেন এটা মিলছে কিনা, করতে পারবেন? কে পারবেন না আমাকে জাস্ট বলেন, আর আরেকবার বুঝে দেবো। বলেন বলেন বলেন। এখন প্র্যাকটিস করলে পারবো ভাইয়া। গুড। আগে তাহলে ট্রাই করেন না কেন? করছি বারবার বারবার, ওই যে উল্টা হয়ে যাচ্ছিল তাই করছিলাম। ভেঙে ভেঙে করছিলেন? হুম। গুড। আচ্ছা, তাহলে এবার থেকে কিভাবে ট্রাই করবেন মাথায় আসবে? একটা করে ধরবেন, ওটাকে মিলাবেন। প্যাটার্নটা আপনাকে আগে প্যাটার্নটা বুঝতে হবে যে কোনটার প্যাটার্নে কি আসছে। সব সময় শুরু হবে ডান থেকে, সরি বাম থেকে, বাম থেকে এবং টপে। কি বলছি? সব সময় আপনারা কাউন্ট করবেন বাম এবং টপ। এই যে এখানে বাম এবং টপ কোনটা? এটা। এরপর হচ্ছে বটম, বটম, তারপর হচ্ছে রাইট। বুঝতে পারছেন? এইটার ক্ষেত্রে দেখেন, এইটা হচ্ছে টপ আছে নাই, টপ না থাকার কারণে এটা কি হবে? এইটা হচ্ছে বাম, মানে লেফট। হ্যাঁ, লেফট থেকে শুরু হবে। এরপরে এই যে এটাতে আসবো সেকেন্ডটা, রাইটে। রাইটে আসার পর এখানে কিসে দেওয়া আছে? উপরেরটাতে চিন্তা করবো। উপরেরটার পরে নিচেরটা কিসে আছে? সবগুলো একই লাইনে আছে। সুতরাং আমরা কি করব? কলাম নিব। কলামে নেব। গুড। আমরা কি এখন স্কিপ করতে পারি এটা? জি ভাই। ওকে। তাহলে হচ্ছে আমাদের আজকে নতুন একটা পার্ট শিখবো আমরা। সেটা হচ্ছে যে, দেখে নিই একটু। স্ক্যাফোল্ড এগুলো তো হয়ে গেছে গত ক্লাসেই। গিটহাবের আমরা সবাই প্রোফাইল ক্রিয়েট করছিলাম এখানে। জি ভাইয়া, কিন্তু প্রোফাইলের ভিতরে গেলে তো মাথা ঘোরে। মাথা ঘুরে? মাথা আছে বলেই তো ঘুরে, যার মাথা নেই তার কি ঘুরে? কিছুই তো নাই, কিছুই তো নাই ভাই ভিতরে। আরে আপনি তো কেবল মানে জন্মগ্রহণ করলেন, গিটহাবের জন্ম দিলেন কেবল, আপনি পাবেন কিভাবে ওখানে? হুম? ওটার মানুষ করতে গেলে কিছু তো সময় দিতে হবে, তাই না? একদিনে বড় হওয়া যাবে? আপনি যদি একদিনে না ভাই। 1000 ধরেন যে কমিট করছেন, আপনার কি এই 1 বছরেরটা একবারে ফিলফিল হয়ে যাবে এরকম কিছু? হুম? এখানে কারচুপির সুযোগ আছে? যে দিনে আপনি ক্রিয়েট করছেন সেই দিনেরটাই আমরা পাবো। আচ্ছা, তাহলে আপনাদের একটু হিস্ট্রিটা দেখে আসি। এই বান্দা, দেখি। ওকে, রিপোজিটরিজ 9, মাশাআল্লাহ। ডেমো অ্যাপ সেপ্টেম্বর 9, এই তো ছেলে তো অনেক আগে থেকে আসছে। হ্যাঁ, 16 সেপ্টেম্বরে ক্রিয়েট করছে। এর তো যৌবন কাজ চলতেছে। হ্যাঁ, আচ্ছা, ভাইয়েরটা দেখি। মাশাআল্লাহ, সুন্দর। আরে ভাই তো অনেক আগে থেকে আগে গেছে। হ্যাঁ, এপ্রিল। ভাই কি ঘুমাইছিলেন? এই পর্যন্ত কি ঘুমাইছিলেন? আহ, একটু অন্যদিকে ছিলাম আর কি, আচ্ছা, যেমন ক্যারিয়ারে মনোযোগ ছিল না। ওকে। এই যে যে খুব সুন্দর, এই যে আপনার এটা খুব কাজে লাগবে ভাইয়া, ওটা অনেক সুন্দর আছে। ওকে, মাঝে আবার 2 সপ্তাহ গ্যাপ মারছে, 2.5 সপ্তাহ। ওইটা রমজানের সময় বাসায় গেছিলাম তো গ্রামে, তখন। খালি দুজনেরই? বাকিরা কো? পারভেজ ভাই, ভাই প্রোফাইল সেট করেন না কেন? ভাইয়া আস্তে 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 সব করবেন ভাইয়া, একটু টাইম দিলেই। ভাইয়া ওখানে 1 MB বেশি ছবি সাপোর্ট করে না।
এই জন্য যেটা পেয়েছে ওইটাই দিছি। যেটাই হোক দিতে হবে, হ্যাঁ, এগুলো আপনার পারফেক্টলি ক্রিয়েট করে রাখবেন, বুঝতে পারছেন, নাম থেকে শুরু করে। হ্যাঁ, ওকে, এরপর মৌ আক্তার, এগুলো পিক দেওয়া যাবে না, এগুলো পিক দেওয়া যাবে না, হ্যাঁ? ভাইয়া ওটাই ছিল, মানে আমি পারি নাকি সেট করতে, ওটা দেখার জন্য দিছি, পরে আচ্ছা, চেঞ্জ করে দিব। এগুলো চেঞ্জ করে দিবেন, এইগুলো ছবি দিলে হবে না। না না, ওটা শুধু আমি পারি নাকি সেটা দেখার জন্য দিছি। প্রজেক্ট ক্রিয়েট করছেন, অ্যাপস, অ্যাপ 1 এভাবে নাম দিবেন না, অ্যাপ 1 নাম দিবেন না, আপনার নাম দিবেন হচ্ছে ভ্যালিড নাম, বুঝতে পারছেন? অথবা জি লিখবেন ভাইয়া। ফ্লাটার ফার্স্ট প্রজেক্ট, এইরকম। আপনি প্রজেক্টের কি নাম দিয়েছেন এটার বিষয় না, এই রিপোজিটরিতে এসে ভ্যালিড নাম দিবেন, এইটা হচ্ছে আপনার পাবলিক থাকবে, হ্যাঁ। ওকে। নামটা চেঞ্জ করা যায় কিন্তু সেটিংস থেকে চেঞ্জ করে দিবেন। প্রীতম সরকার, ভাইয়ের 2 দিন হইল না, খুব সুন্দর। কালকে আচ্ছা আচ্ছা, ওকে, এরকম করে নাম দিয়েন না, হ্যাঁ, ভালো ভ্যালিড নাম দিয়েন। ওকে, সুন্দর। তাহলে কে পারেন নাই এখানে, মার্কেটে বাকি আছেন কে? আমি বাকি আছি ভাই। ভাইয়া আমি বাকি আছি এখনো। কেন? তাপস ভাই না হয় ব্যস্ত ছিল, আপনি কি বাসায় আছেন? জি ভাইয়া। আহ, আচ্ছা তারপরে ভাই আমি ক্রিয়েট করছি, আমি ওটা শেয়ার দিচ্ছি। গুড, এক সেকেন্ড প্র্যাকটিস করতে হবে। ভাইয়া দিছি। আমার একটু সমস্যা হয়েছিল। হোয়াটসঅ্যাপ গ্রুপে চেক দেন। আপনারটাতে এসে লোড নেই কে? জানি না তো ভাইয়া লোড কেন দিচ্ছে। কি করেছেন আপনি? প্রোফাইল, আচ্ছা ভাইয়া শেয়ার করতে গেছি প্রোফাইলে, মানে লিংকটা যে শেয়ার এটা আপনার আমার এখানে তো ওপেন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভাইয়া এবার বললাম হয়েছে, এবার লিঙ্কটা এবার আমার এখানে ওপেন হয়েছে লিঙ্কটা। ওপেন হয়েছে। জি আমি জি। কি দোষ করেছি? ভাইয়া এবার হবে মেবি। আপনি কুফা লাগছে আপনার। অন্য একটা প্রোফাইলে ক্লিক করেন দেখি। তুমি আসবি কবে এর স্বাধীনতা? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ক্লাসে টপিকসে আসি। এখানে এখানে কি দেওয়া আছে? ইমেজ। ইমেজ আমরা শিখছিলাম। না ভাইয়া শিখা হয় না না। ভাইয়া। আচ্ছা, ইমেজের ক্ষেত্রে কয়েকটা পার্ট আছে। ধরেন যে 3 থেকে 4টার মতো ইমেজ আছে। একটা হচ্ছে নেটওয়ার্ক ইমেজ, একটা হচ্ছে আপনার অ্যাসেট ইমেজ, অর্থাৎ ধরেন যে লোগো তো হচ্ছে আপনার প্রজেক্টের ভিতরে রাখি, তাই না? তো এটা হচ্ছে অ্যাসেট ইমেজ। আর আরেকটা ইমেজ আছে, ধরেন আপনি হচ্ছে গ্যালারি থেকে নিলেন, এটা একটা ইমেজ। আরও কিছু ইমেজ আছে যেটা আপনি কনভার্ট করে, অর্থাৎ বিট বাইট যে সংখ্যাগুলো আছে এগুলোকে কনভার্ট করে, অর্থাৎ বিট ওয়াইজ থেকে আপনি এটাকে ইমেজে কনভার্ট করলেন, ওপেন করলেন। তো এই যে বিভিন্ন ধরনের ইমেজ আছে, এই ইমেজগুলো আমরা শিখবো। তো আস্তে আস্তে করে শেখার সময় আমাদের এখন যেটা শুরু করছে, যেখানে ইমেজের আমরা আজকে যেটা শিখবো শুধুমাত্র নেটওয়ার্ক ইমেজটা। এই নেটওয়ার্ক ইমেজটা কি? অর্থাৎ অনলাইন থেকে আমরা যে ইমেজগুলো দেখি, যে কোনো অনলাইন ইমেজ, লিঙ্ক
এই ইমেজগুলোকে আমরা আমাদের অ্যাপের ভিতরে কিভাবে শো করাবো এটা দেখবো এখন। হ্যাঁ, ধরেন আমরা এখানে যে কোনো একটা নাম বলেন, আপনারা একটা যে কোনো প্রোডাক্টের নাম বলেন। স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচ। এই যে এখানে স্মার্ট ওয়াচ যতগুলো আছে এখান থেকে ধরেন আপনি যে কোনো একটাকে চুজ করলেন, কোনটা নিব? আচ্ছা, একটা ধরে নিই। এইটা যে লিঙ্কটা আছে, ধরেন আপনি এই যে রাইটে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, হ্যাঁ, আরেকটা আছে কপি ইমেজ অ্যাড্রেস। তাহলে আপনারা হচ্ছে কপি ইমেজ অ্যাড্রেসটাকে ক্লিক করবেন এবং ক্লিক করে অন্য একটা লিঙ্কে এসে ট্যাপ করে দিবেন, দিয়ে এই যে এইভাবে ইন্টার দিবেন, দেখবেন যে এটা ওপেন হয়ে গেছে ইমেজটা। দেখতে পাচ্ছেন? জি ভাই, এই দেখা যায়। ইমেজকে যদি আমি আমার অ্যাপের ভিতরে শো করাই তাহলে কি করতে হবে? এখানে আবার কিছু কিছু ক্ষেত্রে একটু ডিফারেন্ট থাকে। যারা ওয়েবে রান করবেন, ক্রোমে বা হচ্ছে যে কোনো ব্রাউজারে রান করবেন, তাদের ক্ষেত্রে ইমেজ না আসার সম্ভাবনাটা বেশি থাকে। এটা হচ্ছে আপনার একটা কোর্স পলিসি আছে, CORS সামথিং, এটা কি ফুল মিনিংটা আমার মনে নাই। অর্থাৎ এটা ওয়েবের একটা সিকিউরিটি ইস্যু। অর্থাৎ আপনি যে ইমেজগুলো ব্যবহার করবেন, এই ব্যবহার করার একটা পারমিশন, এটা ধরে কাজ করা লাগে। কিন্তু যারা আপনার অ্যাপে ব্যবহার করবেন এখানে ওই ধরনের কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? ওকে, আসছে ভাইয়া, সুন্দর হয়েছে। এখন আমরা ইমেজ ব্যবহার করি। একটু দাঁড়ান, আমার ডিভাইসটা কানেক্ট করে নেই, আবার ছেড়ে দিছে তো। ষোলো, ষোলোতে আজিব তো। এসেছে। ওকে, তাহলে আমরা হচ্ছে ইমেজ নিব, তাই না? ইমেজের ক্ষেত্রে দেখেন ইমেজ ডট, এই যে এখানে কয়েকটা অপশন পাবেন আপনারা। একটা হচ্ছে অ্যাসেট, একটা হচ্ছে নেটওয়ার্ক, একটা ফাইল, একটা হচ্ছে মেমোরি। আপনারা এখান থেকে দেখতে পাবেন যে অ্যাসেট যেটা আছে স্ট্রিং, আবার স্ট্রিং দেওয়ার পর SRC, দেখছেন? তো আমরা হচ্ছে ব্যবহার করবো সাধারণত এই যে এটা নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা SRC যেটা আছে এটা হচ্ছে, এর ফুল ফর্ম কি বলেন তো? SRCর সোর্স, বুঝতে পেরেছেন? তাহলে আমরা এই যে এখান থেকে ইমেজ ভাই। ডট নেটওয়ার্ক দেওয়ার পর সোর্স লিখে, অর্থাৎ সোর্সিংটা আমরা বলে দিলাম যে কোন যে পাথ থেকে আসতেছে, এই পাথটা এখানে বলে দেওয়ার ফলে আমাদের এই ইমেজটা আছে স্ক্রিনের ভিতরে লোড হয়ে যাবে। আবার এই ইমেজের ভিতরে দেখবেন যে অনেকগুলা প্রপার্টিস আপনারা পাবেন। এখান থেকে ধরেন নেটওয়ার্কের ভিতরে আসলে আমরা এই যে সোর্সটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ধরেন আপনি বাটন বানাইতে পারেন এটাকে, এই যে ফাংশন যেটা আছে,
বাটন বানাতে পারবেন। এরপর হচ্ছে এটার হাইট দিতে পারবেন, আপনি উইথ দিতে পারবেন। এটা কোন টাইপের নিবে? ডাবল। ডাবল টাইপ। এবং কালার দিতে পারবেন, আপনি ইমেজের কালার দিতে পারবেন। অপাসিটি বলতে বোঝেন? অপাসিটি বলতে ভাই হচ্ছে কালারটা কম না, ওই যে কালার না না, যে ইমেজটা কালারটা আছে ওই কতটুকু কালারটা visual? বেশি হবে না কম হবে এরকম। ভিজিবিলিটি, অর্থাৎ আপনি ব্লার, দৃশ্যমান কেমন হবে? জি জি জি, একটা ঝাপসা দিবে আর কি। যত কমাবেন হালকা হালকা দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার ব্লার করার জন্য অপাসিটি। ফিট কোনটা বলেন? ধরেন যে আপনি একটা এটা মানে ইমেজটা স্ক্রিন যে ফিট নাকি? কন্টেইনারে আছে আচ্ছা, এই ইমেজটা ধরেন আপনি যেটা ডাউনলোড করেছেন বা যেখান থেকে আপনি লিঙ্ক আপ করেছেন, এই ইমেজটা সাইজ ধরেন যে আপনি 300x400, হ্যাঁ। কিন্তু কোনো ক্ষেত্রে আপনি এটাকে সাইজ করবেন, যে আপনি বলবেন যে 200x300 দেখাও। তো দেখাইতে গেলে আপনার ওটা তো কেটে যেতে পারে, তাই না? এইখান থেকে আপনি ফিটে বলে দিবেন যে এটা কি সাইজ নির্দিষ্ট হবে না বেশি হবে। যেমন আমার এই ইমেজটা দেখেন গোটা স্ক্রিন জুড়ে নিছে। এখন যদি আমি এটাকে হাইট দেই, হাইট ধরেন যে আমি দিলাম 100, উইথ দিলাম 200, তাহলে এখানে দেখবেন হাইট আর উইথ দেওয়ার ফলে এটা কিন্তু একটু কাস্টমাইজ হয়ে যাবে। সাইজটা খেয়াল করে আন, আসছে? ছোট হয়ে গেছে না? এবার আমি যদি এটাকে দেখেন, আমার কিন্তু ইমেজটা যদি আপনারা খেয়াল করেন, এই সাদা অংশটুকু এরিয়া কিন্তু দেখা যায়, আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন। জি ভাই দেখা যাচ্ছে। জি ভাইয়া, যদি বোঝা যায়। আমি এখান থেকে এটাকে কালার করে দিই, রেড করে দিলাম, শেষে কমা দিবেন অবশ্যই, রেড করে দিলাম, এবং আমি যদি বলি যে অপাসিটিটাকে আমি কমাই দিব, অপাসিটি দেখেন যে এখানে ফুল দেওয়া আছে না, তো অপাসিটিতে সাধারণত 1 ধরা হবে। আপনি 1-এর থেকে কতটুকু কম বেশি করতে পারেন। ধরেন যে আপনি 0.8 দিচ্ছেন। আচ্ছা, অপাসিটির টাইপটা চেঞ্জ করেছে এখন। টাইপ হচ্ছে অ্যানিমেশন, দেওয়ার পরে হচ্ছে ডাবল, অ্যানিমেশন ডাবল। ইমেজ ডট নেটওয়ার্ক অপাসিটি প্রপার্টিগুলো আপডেট হয়েছে হয়তো। অপাসিটি অলওয়েজ স্টপ। আচ্ছা, এটা নতুন অ্যাড করেছে, আগে ডিরেক্টলি আপনার ইয়াটা ছিল, পার্সেন্টেজটা ছিল। তাহলে দেখেন আমি রেড দেওয়ার ফলে কি আসছে, সম্পূর্ণ ইমেজটা কিন্তু রেড হয়ে গেছে। তো আমার যদি এরকম দরকার হয় যে কোনো ইমেজকে আমি এইভাবে হাইড করে রাখবো কালার দিয়ে, সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। এরপর দেখেন, ওটাকে আমি আর একটু বুঝাচ্ছি। এরপর দেখেন এখানে আমি 0.5% দিচ্ছি, অর্থাৎ ইমেজের যে ছবিটা আপনি যেভাবে দেখছিলেন ওই ছবিটা এখন আস্তে আস্তে করে একটু কম দৃশ্যমান হবে। আচ্ছা, দেখা যায় একটু ব্লার দেখা যায় না, ঝাপসা। জি ভাইয়া। এইটা হচ্ছে আপনি অপাসিটি দিয়ে নির্ধারণ করবেন। তো এরকম করে আপনি আরও ধরেন যে আরেকটা জিনিস আছে, যেমন এখানে স্কোয়ার শেপ দেখতেছেন আপনি। স্কোয়ার শেপের ক্ষেত্রে আমি যদি বলি যে ফিট, এই ফিটটা যেটা আছে এটাকে যদি আমি বলা হয় যে এটাকে ফিল, বক্স ফিট ডট ফিল। ফিল দেওয়া মানে বুঝেন, অর্থাৎ ধরো 100/200 যে আছে এটাকে 100/200 একলে ফিট হয়ে যাবে। দেখেন ইমেজটাকে খেয়াল করেন, কিন্তু ইমেজের শেপটা কি হয়ে যায়।
এত লোডিং নিচ্ছে কেন? আচ্ছা, তাহলে বাকি প্রপার্টিগুলো দেখে দিই, একটু লোড নিচ্ছে নিক। তো এই যে এখান থেকে তাহলে কি হবে, ফিট আছে, একটা ফিল আছে, এই যে বক্স ফিট ডট ডট দেওয়ার পর এখান থেকে আপনি অনেক কিছু ফিল্ডটা দেখতে পাবেন। ডট দিলাম, ডট দেওয়ার পর এখান থেকে কভার দেওয়া আছে, ফিল দেওয়া আছে, ফিট হাইট দেওয়া আছে, অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে আপনার 100 যে দিলাম, ছবির সাইজ যাই হোক না কেন ও 100 বরাবর ফিট হয়ে যাবে, অর্থাৎ হাইট বরাবর। আর ফিট উইথ মানে হচ্ছে যে আপনি যতটুকু সাইজ দিবেন ফিট উইথের ততটুকু বরাবর ওই ছবিটা ফিক্সড হয়ে যাবে। হ্যাঁ, এরপর আর বাকিগুলো কোনো কিছু নেই। তাহলে আপনারা এখান থেকে ব্যবহার করে করে দেখবেন যে কোনটার কি কাজ। এরপরে আসি, ইমেজের কাজ শেষ আপাতত। এই দেখেন রেজিস্টার এখন নিল তো, অর্থাৎ ফিড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু উইথ বরাবর চলে আসছে। আচ্ছা, এখন আমরা দেখব নতুন আরেকটা টপিকস, স্টাক। এই স্টাক কোথায় লাগবে কেউ বলতে পারবেন? স্টাক মানে কি? স্ট্যাক মানে হচ্ছে ভাই Stack আমরা মানে- মানে স্টাক মানে কি? আচ্ছা, এই যেমন আমরা বই প্লেট এগুলা তাকের মতো রাখি সেগুলা। এই তো ভাইয়া বুঝতে পারছে, অর্থাৎ কোনো কিছুর উপরে আরেকটা জিনিস রাখা, কোনো জিনিসের উপরে আরেকটা জিনিস রাখা, এটাকে বলা হয় স্টাক। কি বলা হয়? স্ট্যাক। স্টাক। আমাদের এই যে এখানে ধরেন আমরা একটা প্রোডাক্টের ইমেজ বানাইছি, সরি প্রোডাক্টের কার্ড বানাইছি, যেখানে ধরেন প্রোডাক্টের ইমেজ দেওয়া আছে, ছবি দেওয়া আছে, ছবি ইমেজ, এবং নিচের দিকে টাইটেল থাকতে পারে, ব্র্যান্ড থাকতে পারে। আমরা গত দিনে যেটা একটা শেপ বানাইলাম না কার্ড, তো এটার উপরে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন, তাহলে অফার নামে একটা তো অপশন থাকতে পারে যে 5% অফ, 5% ফ্ল্যাট 5 টাকা অফ, এরকম লেখা থাকে না? জি ভাই। হ্যাঁ, তারপর হচ্ছে কি লেখা আছে, স্টক আউট। এই লেখাগুলো তো কি একটা ইমেজ বা একটা কার্ডের উপরে থাকে, তো এই যে লেখাগুলো আমরা একটা কোনো কিছুর উপরে দিব সেটাকে বলা হয় স্টক। এছাড়াও আমরা আরো কোন জায়গায় দেখতে পারবো, আমরা যদি আমাদের এখান থেকে আসি যে ফেসবুক, যে ফেসবুকের এখানে আসলাম, আসার পর আমরা যদি প্রোফাইলে আসি, হইল না, ফোন থেকে আসলে মনে হয় বেটার হবে, মোবাইল। এই যে দেখেন, খেয়াল করছেন এই ইমেজটা যে আছে, এই ইমেজটা তো একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়া আছে, আবার এই ইমেজটা কোথা থেকে শুরু করছে? মাঝ ইমেজটার বরাবর। ভিতরেই মাঝ বরাবর সুতরাং আপনাকে বুঝতে হবে এটা স্টাকে আছে, কিসে আছে? স্ট্যাক। ওকে। এবং এই যে এখানে দেখেন একটা সার্কেল যদি আপনি কল্পনা করেন, এই সার্কেলটার উপরে একটা লোগো দিয়ে ক্যামেরা দিচ্ছে না একজন, হ্যাঁ, এটা কিসে আছে তাহলে? স্ট্যাকে আছে। স্টাকে আছে। আবার এই যে এখানে যে একটা দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে, ছবির উপরে দেওয়া আছে কি আরেকটা ক্যামেরা। ক্যামেরা ইমেজ, সুতরাং এটা কিসে আছে? স্ট্যাকে আছে। স্টাকে আছে। এই তো আপনারা শিখে গেছেন। এখন আমরা স্টাকটা এখন বানাবো, অর্থাৎ আপনি যে কোনো একটা কন্টেইনার ক্রিয়েট করেন, কন্টেইনার দিলাম, দেওয়ার পর এখান থেকে আপনি হাইট দিবেন 120, উইথ হচ্ছে ডাবল ডট কি দিবেন, ইনফিনিটি, কালার দিবেন গ্রিন, রান দিলাম। তাহলে এটা কি হওয়া দরকার, এই পর্যন্ত থেকে এটা নেওয়া দরকার, তাই না? যদিও আমি এখান থেকে কি দিছি, এখান থেকে Center. কেটে দিছি। আমরা সেন্টার থেকে মানে জায়গা পজিশনে বানাইলাম। আমার মূলত হচ্ছে যে স্ট্রাকটা দেখার কাজ আসছে। এখন এই কলাম যেটা আছে এইটার ভিতরে আমরা ধরেন কোন জায়গায়, এই জায়গায়, এই জায়গায় হচ্ছে একটা কোনো কিছু দেখাবো, শো করাবো, অথবা এই জায়গায় একটা শো করাবো। তো আমরা কিন্তু নর্মালি চাইল্ড দিয়ে সরো করে দিতে পারতাম, তাই না? মনে আছে? হ্যাঁ জি ভাই।
হ্যাঁ, কিন্তু আমি এমন একটা জিনিস নিব যেটা চাইল্ড মাইল্ড এগুলো ব্যবহার করার দরকার হয় না, বা এটা কোনো ক্ষেত্রে চায় না ব্যবহার। সেক্ষেত্রে কি হতে পারে, তখন আমরা ওই কাজগুলো যেন সহজে করতে পারি, এটা আমি দেখবো এখন। হ্যাঁ, ওকে। তো ধরেন আমাদের এইটার উপরে আমরা একটা লোগো রাখবো বা সার্কেল রাখবো, যে 5% অফ, এরকম একটা লেখা লিখবো আমরা। তাহলে লেখাটা আগে টেক্সটটা বানাই। কন্টেইনার এখানেও দিই, কালার দিই হচ্ছে কি টাইপের কালার দিতে পারি, রেড। এরপর হচ্ছে হাইট দিই আমরা, কি দেবো, 50, 50 বেশি হয়ে যায়, 30, উইথ দিই কত, 50। এখন আমরা রান দিই, তাহলে এটা আপনারা দেখতে পাবেন কোথায় চলে আসছে, নিচের দিকে না? নিচে, হ্যাঁ নিচে। আচ্ছা, আও বাতি যাও, আসছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমি এই জিনিসটাকে তো এখানে নিতে পারতাম, তাই না? এখানে নিতে পারতেন, কিন্তু আমার স্ট্রাকটা আমার কেন লাগবে? আমি তো এটা সাইল্ডের ভিতরে রেখে দিতে পারতাম। এই যে মাঝে বরাবর যে উঠা নিচে বা সাইড দিকে একটু বের হয়ে গেছে, এই জিনিসগুলোর জন্য আপনার তখন লাগবে। হ্যাঁ, তো আমি এটাকে আর ডিজাইনে আসতেছি না, তাহলে জাস্ট এখান থেকে চিলড্রেন বা চাইল্ড দিয়ে আমি বলে দিচ্ছি যে টেক্সট, এই টেক্সটের হচ্ছে 5% অফ। তাহলে আমরা এখান থেকে দেব, তাহলে এটা এখানে চলে আসছে 5% অফ। আসছে, লেখা দেখা যায়? জি ভাই আসছে। লেখাটা মনে হচ্ছে না যে একটু উপরে চলে গেছে? উপরে গেছে। তাহলে কি করতে হবে? অ্যালাইনমেন্ট দিতে হবে। মৌ শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। কি করতে হবে? বলেন। এখানে যে কনফিডেন্সের ফাইল কিনতে বলছিলাম, কিনছেন? না ভাইয়া, খুঁজে পাই নাই তো। প্রীতম ভাইয়া বলেন। জানি না ভাই, করি নাই এখনো ওগুলেন। রিচ কাজ জানাই। এরপর হচ্ছে পারভেজ ভাইয়া। ভাইয়া আর একবার একটু যদি প্রশ্নটা করতেন। এই যে 5% অফ, এটা উপরে চলে গেছে না? 5% অফ লেখাটা উপরে চলে গেছে না? হ্যাঁ এটা কি হ্যাঁ, আপনার মনে হচ্ছে না যে এটাকে একটু আমরা মাঝে সেন্টারে নিয়ে আসি? আপনার ওই যে অ্যালাইনমেন্ট সেন্টার, ওইটা কি জন্য? অ্যালাইনমেন্ট, আরে ঠিকই বলছেন আপনি, অ্যালাইনমেন্ট সেন্টার। অর্থাৎ আপনি হচ্ছে এই যে টেক্সটটা যে আছে এটাকে আপনি মাঝে রাখতে চান, তো মাঝে রাখার জন্য আপনাকে দিতে হবে কি, অ্যালাইনমেন্ট সেন্টার। ঠিক আছে, একটু রান নিতে সময় লাগতেছে, তো এটা রান হোক। এখন আমার প্রশ্নটা যেটা, এটাকে যদি আপনি এখানকার উপরে নিচে ডানে বামে সরাই দিতে চান, তাহলে আপনাকে এই দুইটাকে স্টাকে রাখতে হবে। এটা হচ্ছে প্যারেন্ট, অর্থাৎ প্রথমে যেটা রাখবেন এটাকে বলা হয় প্যারেন্ট, নিচের যেটা দিবেন এটাকে বলা হবে চাইল্ড। কি বলছি? উপরেরটা প্যারেন্ট, নিচেরটা চাইল্ড। হ্যাঁ, অর্থাৎ এইটা ফোকাস করে এটা নড়াচড়া করবে। ঠিক আছে, এটাকে স্টাকে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, একটা কলাম যেভাবে নেই না আমরা, কলামের মতো করেই নিতে হবে আমাকে। তাহলে আমাকে লিখতে হবে, ধরেন যে স্টাক, STACK, স্টাক। এইটারও চিলড্রেন আছে, এই যে এইভাবে দিলাম না আমি, দেখেন এইটা দেওয়ার ফলে কি হয়ে যাবে, এখন যদি আমি রান দিই, রান দিলে আমার কি হয়ে যাবে, এই জিনিসটা স্টাকে চলে যাবে, অর্থাৎ এইটার উপরে এটা উঠে যাবে। আসছে? জি ভাই। ওকে,
এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, এটা ভাই আমি যদি এই কন্টেইনারের চাইল্ড নিতাম তাহলে তো এটা চলে আসতো এখানে, কিন্তু ওই সুবিধাটা আপনি ওই পর্যন্তই পাইতেন। এখন স্ট্যাক নেওয়ার ফলে আপনার এখানে কিছু পজিশন দেওয়া আছে। অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট এখানে কি দিব আমরা? সেন্টার। সেন্টার। অর্থাৎ আমরা এর আগে যেভাবে কাজ করেছিলাম না, ওই সেমভাবে আমরা এখান থেকে সরাসরি করতে পারবো। তো ধরেন আপনার এখান থেকে সেন্টার, বটম সেন্টার দেওয়া আছে, যদিও একটা সার্কেল নেওয়া দরকার ছিল, বটম নিলাম, তাহলে এখানে আমার আসবে না এই জায়গাতে? বটম সেন্টার। জি ভাই এখানে আসবে। বটম সেন্টার বলছি, কিন্তু সেন্টারে আসছে কেন? আগেরটায় রান আছে। গুড। এত বুদ্ধি নিয়ে ঘুমান কেন? তাহলে বটম সেন্টার আমার এখানে আসার কথা। এরপরে আমি যদি এটাকে আবার এইদিকে সরাইতে চাই, অর্থাৎ বাইরের দিকে বের করে দিতে চাই অর্ধেকটা বা সামথিং, তাহলে আমাকে কি করার লাগবে? সময় নিচ্ছে না একটু বেশি? আসছে? এখন আমার এটাকে যদি আরেকটু সরাইতে চাই তাহলে আমাকে আরেকটা উইজেট ব্যবহার করতে হবে, নাম হচ্ছে পজিশন। কি নাম? পজিশন। পজিশন। এই পজিশনের ভিতরে আমরা এখানে চাইল্ড দিলাম। এখন কোন পজিশনে রাখবেন এইটা আপনাকে বলে দিতে হবে এখান থেকে। এই যে এখান থেকে টপ আছে, বটম আছে, তো আপনি কি টপে রাখবেন না বটমের দিকে নিয়ে আসবেন? বটমের দিকে। তাহলে বটমের দিকে আপনি কতটুকু নিয়ে আসবেন এখান থেকে আপনাকে বলে দিতে হবে। এই যে 10, তাহলে বটম 10 দেওয়ার মানে কি? কথা বলেন। নিচের দিকে আসবে 10। হ্যাঁ, ধৈর্য বেশি হয়ে যাচ্ছে। নেট দেখতেছি ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। জি ভাই। এই যে উপরের দিকে 10 আসছে, অর্থাৎ নিচ থেকে 10 উপরের দিকে চলে গেছে, তাহলে আমাকে মাইনাস করতে হবে। মাইনাস দিলে দেখবেন যে ওই যতটুকু উপরে চলে গেছে না, অতটুকু নিচে নেমে যাবে। তো যখন নিচের দিকে নেমে যাবে এখানে ফির আবার আরো কিছু ভাগ আছে, অর্থাৎ কতটুকু নিচে নামবে এটা তো আপনি পজিশন দিয়ে বলে দিলেন, কিন্তু নামার সময় দেখেন এই যে কেটে গেছে না, দেখেন জি ভাই কেটে গেছে। কেটে যাওয়ার জন্য এখন আপনার তো উচিত যে এইটাকে বের করে দেওয়া, অর্থাৎ দেখানো, তাই না? এখানে আরেকটা নাম আছে, ক্লিপ বিহেভিয়ার নামে একটা অপশন আছে, প্রপার্টি। এটাকে কি করে দিবেন আপনি? নান করে দিবেন। কি বলছি? নান। ক্লিপ ডট নান। নান করে দিলে ও বলবে কি, যা আছে ওকে ওর ইচ্ছা মতো চলতে দাও। আসছে? দেখা যায়? জি ভাই দেখা যাচ্ছে। গুড। তাহলে আমরা এই যে ক্লিপ বিহেভিয়ার এইভাবে দিয়ে আমরা নান করতে পারবো। এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমরা এই যে প্রোফাইলটা দেখলাম না, এই যে এটা বানাইতে পারবো এখন। এটা তো এখানে নর্মালি আসবে, এইভাবে রো কলাম দিয়েই আসবে, এটা স্ট্যাকের দরকার নেই। কিন্তু আমরা যদি মোবাইল ভিউ থেকে আমরা আমাদের ফেসবুকটাতে প্রোফাইলে আসি তাহলে এরকম করে থাকে, তাই না? তাহলে আমরা সবাই এখন কোনটা বানাবো? এইটুকু বানাবো, পারবো না? জি ভাই। জি ভাই চেষ্টা করবো। তাহলে এখন চেষ্টা করি আমরা। তাহলে আমরা কিন্তু এই দেখেন এই জায়গাতে চলে আসছি, সবই ঠিক আছে। এখন একটা ব্যাকগ্রাউন্ডে একটা আমরা ইমেজ দিয়ে দিব, আর এখানে একটা কি করে দেবো? সার্কেল দিয়ে দেবো, এইটুকুই জাস্ট। তাহলে এই জায়গায় আমাদের যে কন্টেইনারটা যে আছে, এই কন্টেইনারের এখানে আমরা কি নিতে পারি? ইমেজ নিতে পারি, তাই না? মনে আছে? ইমেজ डॉट नेटवर्क एसआरसी क्या हुआ? এই ইমেজের এখানে ভুল হয়েছে। আচ্ছা, ইমেজ। তাহলে আমরা একটা ছবি নেই, অনেকগুলো ফ্লেট, হ্যাঁ, ধরো আমরা এটাকেই নিলাম, এই নিচ্ছি।
লিঙ্কটা বের করতে কেমনে, কপি ইমেজ অ্যাড্রেস অন্য জায়গায় পেস্ট করে দেখি। ওকে, তাহলে আমরা এইভাবে দিব, রান দিই। এরপর কি করতে হবে, হাইট উইডথ দিতে হবে না, নাহলে ঝামেলা লাগবে তো নাকি। হাইট দিব ধরেন 150, উইথ দিব হচ্ছে ধরেন ইনফিনিটি, দেখে রান দিই। আর এটাকে হচ্ছে আমরা কিসে নিয়েছিলাম, সেন্টারে ছিলাম, কেন কি এটা সেন্টার দেওয়ার দরকার আছে আমাদের, এটা টপে যাবে, ঠিক কি না। আর এখান থেকে দেখেন ওর ইমেজটা সেন্টারে আসছে, কিন্তু একটু এটা দেখেন কোনটা আসছিলাম, আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, এই যে ফিট আনফিটের একটা ব্যাপার সেবার দেখাইছিলাম না, মনে আছে একটু আগে। এই যে এখান জি থেকে ভাই। আমার কিন্তু হওয়া দরকার কি ছিল, সম্পূর্ণটা, কিন্তু ও কি সম্পূর্ণটা নিচে একটু কিপটামি করছে না। তাহলে আমাকে কি করতে হবে, ফিট ডট ফিল করতে হবে, ফিল। তাহলে এখন দেখি ওর আমার যতটুকু হাইট উইথ দিছি, ওই যে উইথটা যেমন আমার হাইটটা ঠিক আছে, কিন্তু উইথটাও মিলাইতে পারেনি। এখন ও কি করবে, ইমেজটাকে টানবে, টেনে একবারে আমার যতটুকু দেওয়া আছে হাই উইথ ততটুকু নিতে নিয়ে যাবে। ঠিক আছে এবার, ওকে। এবার আমার কি করা দরকার, এটা তো হয়ে গেল ইমেজের পার্ট, এটা হচ্ছে কন্টেইনার। এখন আমার প্রোফাইলটা আনা দরকার। তো প্রোফাইলের ক্ষেত্রে আমরা এই যে এইটুকু যে কন্টেইনার ছিল, অর্থাৎ এই যে কন্টেইনারটাকে আমরা বাদ দিয়ে দেব। সার্কেল অ্যাভাটার নামে একটা আপনাদের শিখেছিলাম, মনে আছে কি না, শিখেছি কি না যে এটাও জানি না। সার্কেল অ্যাভাটার শিখেছিলাম। না ভাইয়া শেখা হয়নি। আচ্ছা, এখানে হচ্ছে ফরগ্রাউন্ড ইমেজ আছে, আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আপনারা ব্যাকগ্রাউন্ড বা ইমেজেই দিতে পারেন। এখানে কি নেয়, এখানে হচ্ছে নেটওয়ার্ক ইমেজ নেয়। দেখেন আমরা এতক্ষণ থেকে যে ইমেজ ডট নেটওয়ার্ক দিলাম না, খেয়াল করে দেখেন আমাদের নর্মাল যেটা আছে, আমরা অর্থাৎ চাইল্ডে যেভাবে উইজেট আকারে ব্যবহার করব, তখন আমাদেরকে নিতে হবে কি, ইমেজ ডট নেটওয়ার্ক, এভাবে নিতে পারি। আর এইখানে কারসর নিয়ে গেলে ওখানে দেখবেন যে ইমেজ প্রোভাইডার লেখা থাকবে। একটা হচ্ছে শুধু উইজেট টাইপের থাকবে বা ইমেজ দেওয়া থাকবে, আরেকটা হচ্ছে ইমেজ প্রোভাইডার দেওয়া থাকবে। তো যেটাতে আমরা ইমেজ প্রোভাইডার পাবো, সেটাতে আমরা ডিরেক্টলি নেটওয়ার্ক ইমেজ হলে নেটওয়ার্ক ইমেজ, অ্যাসেট ইমেজ হলে অ্যাসেট ইমেজ দিব। হ্যাঁ, কোনো চেঞ্জেস নেই, খালি ইমেজ ডট নেটওয়ার্ক আগে ব্যবহার করেছিলাম, এখন কি এই দেখেন আগে ইমেজ ডট নেটওয়ার্ক, এখন কি ব্যবহার করছি, নেটওয়ার্ক প্রোভাইডার ইমেজ। বুঝতে পারছেন, এখানে আপনি ইমেজ ডট নেটওয়ার্ক যদি না দিয়ে আপনি দেন, সরি ইমেজ ডট নেটওয়ার্ক যদি লিখতে চান, ইমেজ ডট নেটওয়ার্ক আপনি এখানে লিখলে আপনার এখানে কার্সরটা নিয়ে আসলে আপনাকে এরর দিবে। দি আর্গুমেন্ট টাইপ ইমেজ ক্যান নট বি অ্যাসাইন টু বি প্যারামিটার টাইপ ইমেজ প্রোভাইডার, অর্থাৎ ইমেজ টাইপ কখনো ইমেজ প্রোভাইডারে অ্যাসাইন হতে পারবে না। তাহলে ইমেজ প্রোভাইডার কোনটা নেয়, কথা বলেন, নেটওয়ার্ক মনে থাকবে। আচ্ছা, এখন আমরা যদি একটা ইমেজ বের করি, ধরেন আমার এই ছবিটাই নিলাম, কার্সরটা দিলাম এখানে, কপি ইমেজ অ্যাড্রেস আসছে। সুতরাং এটাকে আমি এখান থেকে দিলাম, রান দিই। অনেক বেশি বড় হয়ে গেছে না, ছোট হয়ে গেছে। এখানে একটা রেডিয়াস নামে একটা অপশন আছে, এখানে আপনি চাইলে বড় ছোট করতে পারবেন। তো রেডিয়াসে আমি ধরেন যে 19 দিলাম। এখানে ডিফল্ট ভাবে রেডিয়াস কত দেওয়া থাকে আমার জানা নাই, এই রেডিয়াসের এখানে ভ্যালু বলে নাই, কিন্তু ওরা একটা দিয়ে রাখে। আমরা এখান থেকে ছোট করে দেখবো আমার কতটুকু দরকার। বেশি বড় হয়ে গেছে না, একটু বেশি বড় হয়ে গেছে, আমরা 80 করে রাখি। এরপর পজিশনটা কত হয়ে গেছে, নিচ থেকে অনেক বেশি উপরে উঠে গেছে, তাই তো, কারণ ওর হাইটটা অনেক বেশি হয়ে গেছে। সুতরাং আমাকে কি করতে হবে, এই জায়গা থেকে বাড়াইতে হবে। ধরেন আপনি 30 বা 35 এভাবে দিলেন।
তাহলে নিচে চলে আসবে। হয়েছে কি হয় নাই? ইমেজটা 60 করি, এটাকে আমি হচ্ছে 35 আছে 45 করি। আপনারা আপনাদের মতো করে যতটুকু দরকার হয় সে অনুযায়ী শেপ বানিয়ে নেবেন। এবার ঠিক আছে না? পারফেক্ট। তাহলে দেখেন আমাদের এই ইমেজের সাথে, অর্থাৎ এই যে এই ভিউ এর সাথে ভাইয়া কল টাইম শেষের দিকে কেটে যাবে। জি ভাইয়া 30 সেকেন্ড ফার্স্ট জয়েন করবেন, হ্যাঁ। ওকে ঘুমাই ঘুমাই জীবন যাও মজা। তুমি যে নিয়ে এসো যাও। আর কেউ ছিল? আর কেউ ছিল কি ক্লাসে? আমরা শুরু করতে পারি? হ্যালো, জি ভাই শুরু করেন। আর কেউ ছিল ক্লাসে? আরো ছিল তো মনে ছিল হয়। তো আরো। বাচ্চা কাচ্চা তো আইসা গে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা হচ্ছে এটা বানাইতে পারছি। এখন যদি আমাদের বলে যে এইটুকুও বানাই দেন আপনি, তাহলে পারবেন? এটা তো কিন্তু থার্ড লেয়ার, অর্থাৎ ওইটার উপরে আরেকটা স্ট্যাক নিতে হবে, তাই তো? বোঝেন নাই? জি ভাই। এই যে ইমেজটা কোথায় আছে, এটা ইমেজ না? হ্যাঁ ইমেজটা। তাহলে হচ্ছে আমরা কি নিব আরেকটা, এই যে সার্কেল আবারটা যেটা আছে এর ভিতরে আরেকটা নিব, এই সেম ভাবে স্ট্যাক নিয়ে পজিশন দিয়ে ওটাকে আমরা এখানে দিয়ে দেবো। আমি কি দেখাই দিব না আপনাদের কাজ দেব? ভাই ট্রাই করব। ওকে, ট্রাই করিয়েন, না পারলে তো আসি। এরপরে দেখেন এই যে এর ধরেন যে আপনার এই যে স্ট্যাকের পার্ট তো এইটুকু। এখন আপনি যাই কিছু লিখবেন, এখানে একটা কিন্তু মজার জিনিস আছে। এখন আপনি যাই কিছু লিখবেন চলে যাবে কোথায়? ধরেন আপনি টেক্সট লিখছেন যে মামুন ইসলাম মেম। আপনি এই যে টেক্সটটা যে লিখছেন এই টেক্সটটা কোথায় চলে যাবে জানেন? এই মামুন ইসলামটা কি হওয়ার কথা ছিল? নিচে আসার কথা ছিল। স্টাইল, টেক্সট স্টাইল, কালার, দেওয়া লাগবে না, কালার তো অলরেডি আছে। ফন্ট সাইজ
20, তারপর হচ্ছে ফন্ট উইডথ বোল্ড নাকি এই লেখাটা চলে আসবে। এই যে এইখান থেকে যে ইমেজটা শেষ হয়েছে না এখানে, এই স্ট্রাকটা কিন্তু কার উপরে আছে, এর উপরে আছে। সুতরাং ও চিনবে না যে আমার উপরে একটা আমার মানে ওর এরিয়ার ভিতরে একটা জিনিস আছে, ও এটা বুঝবে না। দেখেন নামটা কোথায় চলে আসছে, আমি কি বুঝাতে পেরেছি না বুঝে নেই? জি ভাই বুঝতে পারছি। ওর এরিয়া কতটুকু, এই যে ইমেজটার এরিয়া কিন্তু এইখান থেকে এই লেখা সহ। ও বলবে যে তোমার এরিয়া যতটুকু শেষ হয়েছে তারপরে তো আমার এরিয়া শুরু, উপরে এসটাকে কে আছে ওর এটা দেখার বিষয় না। এখন আমাকে কি করতে হবে, এটা তো রেসপন্সিবল আমার, তাই না? এই জন্য সাইজ বক্স নেব, সাইজ বক্স নিয়ে হাইট দিব, হাইট দিয়ে ওকে বলবো যে ধরেন 20 বা 30 40 যেটাই হোক না কেন, পজিশন মতো আপনি সরাই দিবেন যতটুকু দরকার হয়। এরপর হচ্ছে এই যে এই লেখাগুলো যে আছে এগুলো কিসে আছে বলেন তো? রোতে আছে। ওকে, রোতে আছে। তো রো এর ভিতরে দেখেন এখানে কয়টা টেক্সট নিতে হবে, একটা নিলে হবে না? হ্যাঁ, টেক্সট এখানে 3টা দেখাচ্ছে ভাইয়া। 3টা দেখাচ্ছে, শিওর? বাকিটা বলেন। জি ভাইয়া। বাকিটা তো কনফিউজ কেন, জরিমানা লাগবে? জি। এইখানে 6টা টেক্সট আছে, 6টা। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, কারণ কি? কারণ হচ্ছে যে এই যে এটা বোল্ট, এটা আবার হচ্ছে নর্মাল, এটা বোল্ট এটা নর্মাল। সুতরাং আপনাকে এখানে একটা করে নিয়ে মিলাইতে পারবেন না, আপনাকে কি নিতে হবে, রো বরাবর নিতে হবে 6টা টেক্সট। আর এই যে মাঝের যে গ্যাপটুকু আছে এটাকে আপনার মতো করে, এগুলো ডিজাইন কি করে দেওয়া লাগবে? না ভাই, পাওয়া যাবে। ভাই তাহলে আমরা হচ্ছে যখন একটা কন্টেনারের মধ্যে ডিজাইন করব তখন কি ওই যে স্ট্যাক নিয়ে ডিজাইন করব? মানে একটা কন্টেনারের মধ্যে তখন অনেক প্রপার্টি অ্যাড করতে হয়, টেক্সট বা অন্যান্য যখন অনেক প্রপার্টি থাকে। না, যদি আপনার দেখে মনে হয় যে এটা এর স্ট্যাকের উপরে আছে, সেক্ষেত্রে আপনাকে স্ট্যাকে নিতে হবে, রিকোয়ারমেন্ট আগে বুঝতে হবে। আপনি হুট করে আমাকে যদি বলেন যে এটা স্ট্যাকে সব নিতে হবে, এটা তো অ্যান্সার দিতে পারবো না। না না ভাই ওইটা বলি না, হচ্ছে আপনি কোন কোন এরিয়ার ক্ষেত্রে নিতে পারবেন, যেমন ধরেন আপনি একটা প্রোডাক্ট বানাইছেন, ধরো হচ্ছে প্রোডাক্ট ইমেজ, যেখানে আপনার অফার টফার দেওয়া থাকবে সেটা উপরের দিকে দেওয়া থাকে এইটা, অথবা ধরেন যে এমন একটা বাটনের দরকার যেটা হচ্ছে উপরের দিকে ভাষা ভাষা থাকবে, এই ধরনের জিনিসের ক্ষেত্রে আপনার ওগুলো লাগবে। হ্যাঁ, কিন্তু আমরা যেটাতে বানিয়েছি এটাতে লাগবে না। বুঝতে জি পারছি? ভাই বুঝতে পারছি। ওকে, বা এসটাকে যদি 3টা চিলড্রেন থাকে, তো থার্ড চিলড্রেনটার প্যারেন্ট কি সেকেন্ড চিলড্রেনটা হবে? এটা তো মনে নেই আমার, খেয়াল করে দেখি নেই, দিয়ে দেখি। কিন্তু আমার জানা মতে এটাকেও এরিয়া দিয়ে ওই যে আপনার এইটার উপরেই থাকবে, মানে এইটার থেকেই থাকবে সব। আচ্ছা, আচ্ছা, একটা শুধু টেক্সট নেই, পজিশন না দিয়ে শুধু সার্কেল বাটার দিব। হ্যাঁ, আপনার ফির আপনি কাটতে যাইয়েন না, আটকা যাবেন, মানে ব্র্যাকেট মিলাইতে পারবেন না কোনটার সাথে কি ব্র্যাকেট। এটা মনে হয় এখানে চলে আসার কথা, এই যে টপে। আচ্ছা, ওই যে বটম সেন্টার দিছি না, ওই এরিয়াতে, অর্থাৎ এক জায়গায় স্টাক হবে। বুঝতে পারছেন ভাইয়া? সবগুলো কোথায় যাবে, আপনি এখানে যদি আরেকটা নেন সেটাও কি হয়ে যাবে, এটার উপরে স্টাক হয়ে যাবে, অর্থাৎ একটার উপরে এভাবে চলতে থাকবে। মানে কার রিলেটিভে, মানে কার উপর বেস করে হলো, তার প্রিভিয়াসটার উপর? এই বেসটার উপরে, এই যে এইটার উপরে বেস করে, এইটার উপরে বেস করে এখানে কি বলা হয়েছে, বটম সেন্টার, অর্থাৎ বটম সেন্টার থেকেই আবার শুরু হবে। আপনি আরেকটা নেন, এখানে দেখবেন যে আরেকটা ওই সেম জায়গায় চলে আসছে। বুঝতে পারছেন? জি জি। এরপর আপনি পজিশন দিয়ে এটারে সরাসরি করতে পারবেন ইচ্ছা মতো, কিন্তু বেসটা আপনাকে ঠিক রাখতে হবে। ওকে, আর কোনো প্রশ্ন আছে কারো?
এটা স্ট্রাক শিখছে না? জি, ইমেজ স্ট্রাকচার। কি হলো? তাহলে দেখেন আমার এখানে পুশ হয়ে গেছে, কিন্তু আপনারা গিটহাব এই যে সফট অঙ্কন ব্যাচ 5 এ গিয়ে আপনারা এটা পেয়ে যাবেন। তাহলে আমরা এখান থেকে আপনারা ওখান থেকে নামাই নিতে পারবেন কোডটা। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই দেই, আমি যে এটা দিলাম এরপর তো আমি আরেকটু পরে আরেকটা পুশ করবো, তাই না? এই কোডটা কেটে দিয়ে সেক্ষেত্রে আপনারা আগের কোডটা ফিরে পাবেন কেমনে? এটাতে আসার উপায় হচ্ছে আপনার সফট অঙ্কনে আসতে হবে, তাই না? এখান থেকে সাপোজ আমি প্রথম দিনে তো একটা কমেন্ট দিছিলাম, তাই না? এই দেখেন এখন যে আমি 1 মিনিট আগে যেটা দিলাম সেটা হচ্ছে কিসে স্টাকে দিছি, দেখা যায়? তো আপনি জি। আগের কোডটা তাহলে গতকালকে যে ক্লাসটা যারা করছে বা প্রিভিয়াস ক্লাসটা যারা দেখে নেই তারা কিভাবে আগের ক্লাসটার রেকর্ডগুলো পাবে? আপনারা এখানে কমিটি আসবেন, কমিটি আসলে এখান থেকে দেখবেন যে আমি কবে কবে কি মানে কমিট করছি। তাহলে ফার্স্ট কমিট করেছিলাম 2 দিন আগে, এরপর হচ্ছে যে কমিট, এরপর আজকে এটা করছি। তো আপনি যেটাতে ক্লিক করবেন অর্থাৎ এই যে এইখানে আমি দেখব এই কোডটাকে আমরা এখান থেকে ক্লিক করব, কোডে ক্লিক করবো। হ্যাঁ, এই কোডে ক্লিক করলে আমরা দেখেন এই যে কমেন্ট ডিবাগ ব্যানার। এরপরে আপনি এই কোডটাকে কি নামাইতে পারেন, ডাউনলোড করতে পারেন, নামাইতে ক্লোন করে নামাইতে পারেন, তাহলে ওই ভার্সনটা আপনি পেয়ে যাবেন। আমি কি বুঝাতে পেরেছি? জি ভাই। অর্থাৎ আপনার কোনো ফাইল যদি হারায় যায়, আপনি ভুলবশত ডিলিট করে ফেলছেন বা নেক্সট কোনো ভার্সনে আপনি আপডেট করে ফেলছেন, কারণ আগের জিনিসগুলো আপনার কাছে নাই, আপনি কি করবেন তাহলে? এইভাবে কমেন্ট দিয়ে চেক দিবেন যে ওই কোন পর্যন্ত লাস্ট আমার ওই কোডটা ছিল, ওখানে গিয়ে কমেন্ট ধরে ধরে আপনি ওগুলোকে রিকভারি করতে পারেন। আচ্ছা, এখন আমাদের এই পার্ট শেষ, যেখানে আমরা এটাকে স্কিপ করব। এখন কার্ড শিখছিলাম, ডিভাইডার শিখছি আমরা। না। ডিভাইডার ধরেন যে এই যে আমরা এখান থেকে যে সাইজ বক্স দিলি না, দেওয়ার পর এইটার এই যে এর উপরে আমি একটা ডিভাইডার দেবো, এই মাথা থেকে এই মাথা একটা আন্ডারলাইন দেবো, ওটাকে বলা হয় ডিভাইডার। এটা সিম্পল একটা কাজ, এই শেষ। তাহলে এখান থেকে এখানে একটা আন্ডারলাইন চলে আসবে। তো এটা কখন লাগবে? আমাদের কোনো জায়গায় ডিভাইড করার জন্য আমার একটা দরকার হবে। ঠিক আছে? জি ভাই, বুঝছি। ওকে, পজিশনার তো দেখাই দিলাম, সার্কেল অ্যাভারটা তো করলামই, তাই না? তার মানে কি আমাদের এই পর্যন্ত কিন্তু শেষ, এবং এগুলো উইজেটও শেষ। দেখেন আমরা কিন্তু দেখতে দেখতে অনেকগুলো উইজেট শিখে ফেলছি, শিখছি না এই কয়েকটা ক্লাসে? আচ্ছা, আজকে আমরা হচ্ছে আরো ওই ওয়াশরুম ভাই করে জিজ্ঞাসা করো কি কি লাগবে, ভাই বলে দিচ্ছি। তাহলে হচ্ছে আমরা আরো নতুন নতুন 2টা উইজেট শিখি, লিস্ট স্টাইল, হ্যাঁ, এরপর শিখবো হচ্ছে লিস্ট ভিউ। এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। লিস্ট স্টাইলের থেকে লিস্ট ভিউ, গ্রিড ভিউ, এগুলো খুব মানে ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা শিখবো। তো লিস্ট ভিউটা একটু পরে শিখি, লিস্ট স্টাইলটা শিখি। লিস্ট স্টাইলটার কাজ কি? আমরা আমাদের যে ফোনের কল লিস্টগুলো আছে বা মেসেঞ্জারের আপনারা গত ক্লাসে যেটা বানাইছেন না, মনে আছে? সামনের দিকে একটা সার্কেল দিছিলেন, নাম দিছিলেন, নিচে একটা টাইটেল দিছিলেন, এখানে একটা কিছু লিখছিলেন। এই জিনিসগুলোকে আপনারা তো রো কলাম দিয়ে বানাইছিলেন, মনে আছে? জি ভাই। এখন আমরা ওইটাতে ডিফল্ট উইজেট বানানো আছে, আমরা ওইটা ব্যবহার করে খুব ইজিলি বানাইতে পারবো। তখন ওইটাতে রো কলামের কোনো প্যারা নাই। তাহলে কি করব আমরা?
লিস্ট টাইল, লিস্ট টাইল নামে একটা প্রপার্টি পাবো আমরা। লিস্ট টাইল, লিস্ট টাইলে আমরা কি পাবো? লিস্ট টাইলে আমরা হচ্ছে এই যে শুরুর দিকে যেটা থাকে সার্কেল, এটাকে বলা হয় লিডিং। কি বলছি? লিডিং, লিডিং এ আমরা হচ্ছে সার্কেল দিব। সার্কেল আবার দিলাম না, মনে আছে? জি ভাই। লিডিং দিলাম, এই যে রান দেই। এরপর এটার কালার দিতে পারবো আমরা। ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম না রোটার বা কন্টেইনারটার, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। এই যে টাইল কালার, টাইল কালার ধরেন যে আপনি গ্রিন দিবেন। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু দেখা যাচ্ছে না। টাইল কালার গ্রিন দিলে আপনি বুঝতে পারবেন যে গ্রিন আসছে। যার সামনে বোঝার জন্য আপনি তো ডিজাইন দেখে দেখে বানাবেন, প্যারা হবে না। এগুলো হচ্ছে শর্টকাট উইজেট, যে কখন কোনটা আমার ব্যবহার করার জন্য জরুরি। এরপর হচ্ছে আমরা এখান থেকে দিলাম। এরপর আপনারা এখানে টাইটেল একটা লিখছিলেন, তারপর নিচে একটা লেখা লিখছিলেন না, মনে আছে? ধরেন নাম লিখছিলাম, তারপর হচ্ছে ফোন নাম্বার বা সামথিং, এটাকে বলা হয় টাইটেল। টাইটেলে কি দেবো আমরা? টেক্সট, যে লিখবো কোডার অঙ্গন। তাহলে উপরের দিকে বড় করে লেখা থাকবে কোডার অঙ্গন। ওর নিচে যদি আপনি কিছু লিখতে চান, এটাকে বলবো সাব টাইটেল। কি বলছি? সাব টাইটেল। এখানেও টেক্সট দিব আমরা, আপনারা যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু টেক্সট। দিস ইজ এ লার্নিং প্ল্যাটফর্ম। রান দেই। এরপর ধরেন যে আপনি সাইডে কিছু একটা লিখবেন, এটা বানাতে গেলে আপনাকে এটাকে বলা হয় ট্রেইলিং। কি বলছি? ট্রেইলিং। ট্রেইলিং হচ্ছে শেষের দিকে দেওয়া যায়। তো ধরেন আপনি এখান থেকে একটা আইকন দিবেন, অ্যারো অ্যারো চিহ্ন দিবেন। আসছে? এই যে এখানে আরো বিভিন্ন ধরনের আপনার এই প্রত্যেকটা ডিজাইন করা যাবে। যেমন এই যে টাইটেলটাকে ডিজাইন করার জন্য আপনারা কি পাবেন? টাইটেল লিখছি না এখানে, হ্যাঁ জি ভাই। এই যে টাইটেল টেক্সট স্টাইল দেওয়ার পরে যে টেক্সট স্টাইল যেভাবে আপনারা নর্মালি করছেন না, ওই সেম পজিশন। এরপর ধরেন যে আপনি সাবটাইটেলটা যে ডিজাইন করবেন, সাবটাইটেলের জন্য সাব দেখবেন সাবটাইটেল স্টাইল, ওই বাকিটা সব টেক্সট স্টাইলের মতো। এরপর হচ্ছে কি কি আছে আরও, এখানে অনেকগুলো প্রপার্টি আছে। স্টাইল আছে, ওয়ান ট্যাব আছে, অর্থাৎ ক্লিক করলে কি কাজ করবে, তো আমরা এগুলো পরে শিখবো। লং প্রেসগুলো হচ্ছে ধরেন চেপে ধরে থাকলে কি হবে, এগুলো আমরা পরে শিখবো আস্তে আস্তে করে। এরপর ইনাবলেট ডিজেবলেট, অর্থাৎ দেখা যাবে কোনো কিছু করা যাবে না। কালার দিতে পারি ওখানে, অর্থাৎ এখানে কারসর নিয়ে গেলে একটা কালার আসবে। সিলেক্টেড থাকলে কি হবে না আসবে, এই যে টেক্সট কালার কি, অর্থাৎ আপনি এই জিনিসগুলা ম্যানেজ করতে পারবেন এখান থেকে। আমি বলছিলাম আমি, তাহলে টাইল কালার যেটা আছে এটা এখান থেকে আমরা দিতে পারবো। মাথায় থাকবে? এখন আমরা আসি এই ডিজাইনগুলো কিভাবে আমরা বানাবো না বানাবো, এগুলো আমরা এখান থেকে শিখব। লিস্ট টাইল ক্লাটার দিয়ে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ইমেজ দেখতে পাবেন। এই দেখেন এই ডিজাইনটা করছে ওরা, আপনি এটা করতে পারবেন। এরপর ধরেন এইটাও লিস্টাইল দিয়ে করছে, এরপর এটা লিস্টাইল দিয়ে করছে, এগুলো লিস্টাইল দিয়ে করছে। এইটাতে দেখেন কি ব্যবহার করছে, লিডিং আর ট্রেইলিং, আর কিছু ব্যবহার করেনি। এইটাতে কি ব্যবহার করছে, লিডিং টাইটেল সাবটাইটেল, শেষ। এটাতে কি, লিডিং টাইটেল সাবটাইটেল, সেম। লিডিং টাইটেল সাবটাইটেল ট্রেইলিং। আমরা কি বুঝতেছি সবাই? জি ভাইয়া।
তাহলে আপনারা এই যে যতগুলো আছে আপনাদের মতো করে আপনারা প্র্যাকটিস করবেন, যতটুকু দরকার হয় ততটুকুই আপনারা প্র্যাকটিস করবেন। শেখার সময় কিপটামি করেন না, তাহলে ভবিষ্যতে ঝামেলায় পড়ে যাবেন। হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে এই যে একটা প্রোডাক্ট লিস্ট দেখতেছেন, আচ্ছা অ্যাপের ডিজাইন ডিজাইনটা দেখা যায়। বেশি ছোট হয়ে গেছে না? আচ্ছা, আমরা এতগুলো না দেখে আমরা রিয়েলটাই দেখি আমাদের অ্যাপের ক্ষেত্রে। এই অ্যাপে আচ্ছা, এখান থেকে প্রীতম ভাইয়া আছেন? ভাইয়া এই যে এখান থেকে আমি এখানে লিখছি, এটা কিসে দিছি বলেন তো? জি ভাই, এই যে এখানে 71% অফ লেখাটা কিসে আছে? কোন জায়গায়? ওইখানে ভাই একটা ছবির উপরেই আছে ওটা। হ্যাঁ, ছবির উপরে আছে। তাহলে এটাকে কোন উইজেটে নিব আমরা? ওই স্ট্যাক হ্যাঁ, গুড। কি জানি বলেন। ওকে, নেক্সট। নেক্সট কে আছেন? তাপস ভাই, হ্যাঁ ভাই, আপনি বলেন এই যে এখানে যেটা দেখতেছেন আপনি, দেখে কি মনে হচ্ছে, কি স্টাকে সাজাইছে? বলেন। এটাকে মনে হয় ভাই আগে ইমেজটাকে নিছে, হুম, ইমেজটাকে নেওয়ার পরে লেখাগুলাকে নিছে, লেখাগুলার উপরে হচ্ছে এই যে পার্সেন্ট যেটা দিছে স্যার, তার উপরে এটাকে নিছে। আচ্ছা, আমি বলতেছি প্যাটার্নটা কিসে নিছে, রো কলাম এগুলো বুঝেন? এগুলো ভাই আমাকে আরেকটু দেখতে হবে। আচ্ছা আচ্ছা, দেখেন। মৌ আছেন? এ মেয়ে কি ঘুমায় নাকি? মৌ আছেন? এ ফোন রেখে ঘুরে বেড়াচ্ছে, এর জরিমানা দেওয়া দরকার। রায়হান ভাইয়া, জি ভাই। এই যে বলেন তো এটার কি সিস্টেম হতে পারে? পুরোটা একটা কলামে আছে। ফার্স্ট এলিমেন্ট হচ্ছে ইমেজ, সেকেন্ড এলিমেন্ট হচ্ছে একটা টেক্সট, থার্ড এলিমেন্ট হচ্ছে একটা রো যেখানে দুইটা টেক্সট আছে, ফোর্থ এলিমেন্ট হচ্ছে একটা রো যেখানে আইকন আছে আর হচ্ছে টেক্সট আছে, গুড। আর এসটাকে আমাদের ওই যে স্যারের যে ব্যাপারটা ওইটা। ওকে, সুন্দর। বাকিরা সবাই বুঝতে পারছেন? অর্থাৎ গতদিনে আমি হচ্ছে আপনাদেরকে এই যে হরিজন্টালি যেটাকে বলা হয়, মানে রো বরাবর প্রোডাক্টের ডিজাইন করে দিয়েছিলাম, লিস্টটা মনে আছে? এই যে এইটা জি ভাই, এইটা বানিয়েছিলাম না? হ্যাঁ, এরকমই জি মানে ভাই, হ্যাঁ, তো দেখেন ওই ওই কাজ আর এই কাজ একই। দেখেন এটা হচ্ছে রো বরাবর নিচে, আর এটা হচ্ছে কলাম বরাবর নিচে। তো কোনো ইউজার চাবে এই টাইপের, কোনো ইউজার চাবে হচ্ছে এই টাইপের, অর্থাৎ কাজ আপনার একই। যে যা হচ্ছে রো বরাবর নিচেন এগুলাকে উল্টা মানে কলাম বরাবর। ঠিক আছে, এরপরে আসি, এটাতে যদি আমি ক্লিক করি,
ক্লিক করলে আমরা কি দেখতে পাবো? এখানে একটা দেখতে পাচ্ছি ইমেজ, এরপর এখানে একটা ছোট একটা ইমেজ দেওয়া আছে, ওই ছোটটা, এরপর একটা কার্ড দেওয়া আছে। কার্ডের ক্ষেত্রে আমরা হচ্ছে নাম লিখলাম, নিচে আরেকটা টাইটেল দিলাম, এইখানে হচ্ছে একটা রো বরাবর 3টা লেখা লিখছি, 1টা 2টা আর একটা পার্সেন্ট। তাহলে এই কার্ডের কাজ শেষ। এরপর নিচের দিকে আসলে রিলেটেড প্রোডাক্টের পর এইটা আবার এই যে হরিজন্টালি আছে, অর্থাৎ রো নিয়ে স্ক্রলেবল করে দিছি। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা হচ্ছে এখন বানাইতে পারবো। তো এটা ইউনিক ডিজাইন, যেটার ভিতরে দেখেন এখানকার ডিজাইন কয়টা, এই যে এখানে একটা ডিজাইন আর এটা একটা ডিজাইন, তাহলে কিন্তু এই পেজের ডিজাইন শেষ, তাই তো? হ্যাঁ। কিন্তু পেজটা সাজাইছে কিভাবে দেখেন। এরপর আসি, ওই রে ভাই, ধরেন এই অর্ডারে আসছে, আমি অর্ডারে কিছু দেখা যায় এখানে? কাস্টম অর্ডারে কিছুই নেই, অনগোয়িংয়ে কিছু নেই, ডেলিভারিতে কিছু নেই, ক্যান্সেলেশনে আছে অনেকগুলো। এখন দেখেন ক্যান্সেলেশনের সিস্টেমটা করতে পারবেন? এগুলো কিন্তু কঠিন ডিজাইন, কিন্তু আপনাদেরকে যেভাবে শিখেছি ফ্লো মেনটেন করে কাজ করলে ইনশাল্লাহ কঠিন হবে না। পারবেন? ভাই এগুলো প্রতিটার জন্য আলাদা আলাদা কার্ড নিছে, কার্ড নেওয়ার পরে এগুলোর মধ্যে এই যে টেক্সটগুলো লিখছে না, হ্যাঁ, কলম আকারে। এই এগুলোর হিসাব পরে, এগুলোর একটা বানাবেন আপনি। আপনি সবসময় চিন্তা করবেন আমি একটা বানাইতে পারি কিনা। যদি আপনি একটা বানাইতে পারবেন তাহলে মাশাআল্লাহ আপনি বাকিগুলো বানাইতে পারবেন। এগুলো তো সিরিয়াল বেস, সেম ডিজাইন দেখেন, এই জন্য একটা বানাইতে হবে। জাস্ট ডেটা আলাদা। হ্যাঁ, এগুলো তো এপিআই থেকে আসবে, এগুলো নিয়ে প্যারা নেই। তো এই ডিজাইনগুলো যে আছে, বিভিন্ন ধরনের অ্যাপ আপনারা নামাবেন। এই দেখেন এটা তো শিখাইছি আমি, শিখাইছি না? এখন খালি লিস্ট বরাবর যেটা আসবে এটা শিখাইতে হবে। এগুলো তো আমরা ওই হোমওয়ার্ক দিয়েন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটাই আমি হোমওয়ার্ক দিই, যেখানে এটা করাইছি। আপনার উপরে সার্চটা যদি না পারেন ওটা বানানোর দরকার নেই, মেইন যেটা জিনিস আমার দরকার সেটা অবশ্যই অবশ্যই রাখতে হবে। তাহলে আমাদের কি কাজ এখন? আমরা আজকে নতুন আর একটা টপিক শিখব ছোট্ট করে, সেটার নাম হচ্ছে ধরেন যে লিস্ট ভিউ। কি বলছি? লিস্ট ভিউ। ভিউ। তো আমরা হচ্ছে আগের যেগুলো আছে এগুলোকে আমি আচ্ছা পুশ দিয়ে নিই আগে। নাম হচ্ছে কি কি কাজ করলাম এখন? আপনারা একটা কোডে পুশ দিবেন কিভাবে? একবার তো ফার্স্ট টাইম পুশ দেওয়া তো শিখছেন, সেকেন্ড টাইম যখন কাজ করবেন এখানে লিখবেন যে গিট স্পেস দেওয়ার পর অ্যাড, দেওয়ার পর স্পেস দেওয়ার পর হচ্ছে এই যে অ্যাড দেওয়ার পর ডট, এই যে এভাবে ইন্টার দিবেন। তারপর লিখবেন যে গিট কমিট COAMMIT কমিট হাইফেন দিবেন, দেওয়ার পর এম লিখবেন, তারপর হচ্ছে কোটেশন দিবেন কি কাজ করলেন। ধরেন যে আমরা লিস্ট টাইল শিখলাম, লিস্ট টাইল, তারপর আবার মানে কমা বন্ধ, ইন্টার। দেখেন লেখা আছে ওয়ান ফাইল চেঞ্জড, 14টা ইনস্ট্রাকশন, একটা ডিলেশন, অর্থাৎ আপনি যে যে ফাইলে কাজ করছেন এগুলো সব দেখা আছে। এরপর লিখতে হবে গিট পুশ, ইন্টার, ডান। এটা চলে গেছে, এই যে দেখেন মেইন থেকে মেইনে চলে গেছে। অর্থাৎ আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার কোডটা। আর যদি বিশ্বাস না হয় ওখানে গিয়ে জাস্ট একটা রিফ্রেশ মারবেন। হ্যাঁ, রিফ্রেশ মারলেই দেখবেন যে আপনার আপডেটেড কোডটা চলে আসছে।
দেখেন স্টাক দেখে না, যে লিস্ট। এখন আমরা শিখব নতুন একটা উইজেট, ইটস কল্ড লিস্ট ভিউ। আমরা যখন ডার্ট শিখছিলাম লুপ নিয়ে কাজ করেছিলাম, মনে আছে আপনাদের? জি ভাইয়া। একই কাজ বারবার করতেছিলাম না? জি। হ্যাঁ, এখন আমরা এইগুলো লুপ চালাবো। ধরেন আমার বডিতে আমি হচ্ছে কি নিব, একটা টেক্সট নিব, টেক্সট। আচ্ছা, আপনি টেক্সট বা যে কোনো কিছু নিতে পারেন অবশ্য, বা লিস্টাইল যেটা ছিল এটাও নিতে পারেন। টেক্সট নিব, এই টেক্সটটা হচ্ছে কি আছে, ধরেন 01 আছে। আচ্ছা, 01-এর জায়গায় 00 দিই। এই টেক্সটটাকে যে আমি এখানে শো করাই, তাহলে এখানে আসবে না? সবাই কথা বলেন। এর আগে আমি হচ্ছে সেভ এরিয়া দিয়ে নিই। জি ভাইয়া, এখানে সেভ এরিয়া না দিলেও হবে। আচ্ছা দেন। দেখেন এই যে 01 কিন্তু উপরে চলে আসছে, 00। হ্যাঁ, এখন আমি যদি হচ্ছে আর একটা টেক্সট লিখি, আমাকে কি লিখতে হবে? একই জিনিস বারবার করতে হবে, তাই না? সেক্ষেত্রে যেটা আমরা হচ্ছে কথা বলছিলাম যে প্রিন্টের ক্ষেত্রে, যে কোনো কিছু একটা প্রিন্ট করব, একই জিনিস যদি আমাকে প্রিন্ট করতে হয় তাহলে আমাকে কি লিখতাম? আমি হচ্ছে বারবার লিখতাম। তাহলে আমরা হচ্ছে এই জায়গাটাতে আমরা কি একই ডিজাইন যখন বারবার করি আমরা এইভাবে লিখি, এই যে এভাবে টেক্সট কমা টেক্সট টেক্সট টেক্সট। এভাবে ধরেন যে আপনি 00, 1, 2, 3 এইভাবে লিখতেই থাকবেন। যদি আপনাকে 100 পর্যন্ত লিখতে বলা হয়, আপনাকে এতগুলা টেক্সট লিখতে হবে, তাই না? কিন্তু এটার প্যাটার্নটা কি একই নাকি আলাদা আলাদা বলেন তো দেখতে? একই প্যাটার্ন ভাইয়া। একই প্যাটার্ন। তো আমার একই জিনিস যদি আমার বারবার লেখা লাগবে কেন? এই কারণে আমার এই যে কলামের যেটা কাজ আছে এটাকে আমরা স্কিপ করে লুপে নিয়ে আসতে পারি। তো লুপে আনার জন্য আমাকে যেটা করতে হবে, সহজ একটা সিস্টেম, মানে দুটো পদ্ধতি আছে, যদিও এটা রাইট ওয়ে না। একটা হচ্ছে ফর, ফর দেওয়ার পর হচ্ছে ইন্ট i ইকুয়াল 0, i এর মানটা হচ্ছে বাড়বে, ধরেন যে সমান হবে 10-এর পর্যন্ত, i হবে প্লাস প্লাস, এর ভিতরে আছে আমরা ডাইরেক্ট দিয়ে দেবো, এতগুলো না দিয়ে আমরা খালি একটাই লিখবো। দেখেন এই লুপ দিলাম, এখানে একটা টেক্সট লিখলাম। এখন যদি আমি রান দিই তাহলে আপনি দেখতে পাবেন 1 2 3 4 5 6 7, সরি 0, সব 0। এখানে কি প্রিন্ট করছি আমি? 0। তাহলে সব 0 0 এভাবে প্রিন্ট হবে 10 পর্যন্ত, 0 থেকে 10 আসছে। এখন আমি যদি এই জায়গাতে i এর মানটা বসাই দিতাম তাহলে তো আমার ওইটাই প্রিন্ট করতো নাকি? 0 থেকে প্রিন্ট করতে। এখন 0 আছে, 0-এর জায়গায় আমার কি হবে? বাকি যেটা ছিল ওটাই আসবে। 0 আমি 1 2। যদি এই জায়গাতে এখন 0 না দিয়ে সার্কেল অ্যাভাটার দিতাম আরো সুন্দর দেখাইতো। রেডিয়াস 50 আর চাইল্ডে হচ্ছে কি নেব? টেক্সট, টেক্সটের ভিতরে i। এখন দেখেন আরো সুন্দর দেখা যাবে। স্লো হয়ে গেছে। অর্থাৎ একই কাজ আমি লুপের সাহায্যে একই সাথে করতেছি আমি। তো আমি যেটা লিখলাম এটাও কিন্তু রাইট ওয়ে না। কি বলছি? আসছে? 0 থেকে 10 প্রিন্ট করছে। জি ভাই। বাকিরা কি দেখতে পান নাই? আছেন কয়জন? জি ভাই। মুক্তার এখনো আসে নাই? হ্যাঁ ভাইয়া, আসি তো সামনে। একটু আগে কোথায় গেছিলেন? ভাইয়া পাশে হচ্ছে দোকানে ফুটবল খেলা হচ্ছে, তো হইচই হচ্ছে খুব, তাই শুনতে সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনি খেলা দেখেন না? হ্যাঁ, আপনি খেলা দেখেন না? খুব ভালো বুঝি না।
আচ্ছা আচ্ছা, খালি দেখেন যে বল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ তাপস দাদা, হ্যাঁ ভাই, আপনি এই যে যেটা দিলাম এটা দেখতে পাইছেন? ভাই আমার নেটওয়ার্ক একটু মাঝে মাঝে মানে থেমে থেমে যাচ্ছিল, এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা তো লুপের মতো না, জি জি জি, রেডিয়াস লুপের মতোই। তো মোক্তার কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, মোটামুটি বুঝতে পারছি। এখন প্র্যাকটিস করতে হবে বেশি বেশি যাতে মনে থাকে। হুম, আর কে বোঝেন নাই একটু স্বীকার করেন, আমাদেরও হেল্প হোক, নাহলে আমি আরেকবার বুঝিয়ে দিই। আমরা কি তাহলে ভাই ডার্টের যে ইফ এলস পাইথনে কোডিং আমরা যা শিখছি ওগুলো আমরা ডিরেক্ট এভাবে কোডে ইমপ্লিমেন্ট করতে পারবো? না না না, আরে এটা তো চোরামি বুদ্ধিতে গেলাম, এটা করবো না তো আমরা। আমি জাস্ট আপনাদের ফোকাসটা আনার জন্য আমরা তো ডিভাইসে ছাড়িয়ে আচ্ছা। দিচ্ছি। আজকে কেন জানি ডিভাইস একটু মাতলামো করতেছে। ডিভাইস কি যে হচ্ছে ও নিজেই বোঝে না, পাচ্ছে ছেড়ে দিচ্ছে আবার। আজকে ওয়াইফাই আপনার চাপ পড়ে গেছে। বাসায় গেস্ট অনেকগুলো তো, আচ্ছা যাক আমরা, ভাই নাহলে ক্রমে দেখান। হ্যাঁ ওটাই বলতেছি, ক্রমে দেখে এত ঝামেলা করার দরকার নেই। ক্রম, তাহলে আমাদের এখানে নিচের দিকে ওভারফ্লো খাইছে। ওভারফ্লো খাওয়ার কারণটা কি? কারণ এখানে তো আমার যে লিমিট ছিল, স্ক্রিনের লিমিটটা আমার পার হয়ে গেছে, তাই না? এই জন্য 348 পিক্সেল ওভারফ্লো খাইছে নিচের দিকে। তো আমার তো এটা সামান্য কয়েকটা দিছি আমি, এটাতে যদি এই অবস্থা হয় সেক্ষেত্রে আমার তো এখানে ডাটা হাজার হাজারও থাকতে পারে, তাই না? সেক্ষেত্রে কী হবে? তো আমাদের এই যে লুপটা যেটা আছে এটা আছে বারবার কাজ করার জন্য। আমি যেটা করব, এই লুপটাকে দেওয়ার পর আপনি স্ক্রলেবল করতে পারেন, এটাকে একটা সিঙ্গেল চাইল্ড স্ক্রল দিয়ে স্ক্রলেবল করতে পারেন। তো এটা রাইট ওয়ে হবে না। আমাদের রাইট ওয়ে হওয়ার জন্য আমাকে কী করতে হবে? আমাকে কোডটুকু যেটুকু আছে এটুকু কেটে দিতে হবে। এরপর লিখতে হবে লিস্ট ভিউ, মনে রাখেন লিস্ট কি বলছি, ভিউ। ভিউ এরপরে আপনি যদি এখানে থেকে দেন, দেওয়ার পর আপনি লিখবেন কি, ওই যে কলাম লিখছেন না, কলামে যেভাবে এই সেম ডিজাইন আপনি একই কাজ করতে পারবেন, কিন্তু এটাতে কি সুবিধা দিবে? অর্থাৎ কলামে লিখে যেভাবে আপনি লিখতেছেন, লিস্ট ভিউ লেখার পরেও কিন্তু সেমই কাজ করবে। তাহলে পার্থক্যটা কি, বা আমি কেন লিস্ট ভিউটা লিখবো? অর্থাৎ আমার একটু আগে যে নিচের দিকে যে ওভারফ্লোটা খাইলো না, জি ভাই খাইছিল। এখন আপনি যদি কলামের জায়গায় লিস্ট ভিউ লিখে দিতেন তাহলে কখনোই আর এই ওভারফ্লোটা আসতো না, বুঝতে পারছেন? ওটা তখন স্ক্রল করা যেত। যেমন আমি যদি আগের কাজটাই করি, যে ফর, আচ্ছা এটা কাটলাম কেন, এখান থেকে তো দিতে পারতাম কলামের এখানে lock করে। লিস্ট ভিউ। দেখেন আমি এখন যদি রান দিই, এর আগে কিন্তু স্ক্রল করা যায় নাই, তাই তো? এখন কিন্তু জি স্ক্রল ভাই। করা যায়। না না ক্রমে দিছি যদিও, আসছে, স্ক্রল করা যায়, দেখা যায় নাকি? জি ভাই যাচ্ছে। তো এই যে স্ক্রল যে করতে পারতেছি আমি, এইটা সুবিধাটা আমাকে কে দিল? লিস্ট ভিউ লিস্ট দিল। ভিউ। এই লিস্ট ভিউ দিয়ে আমি হচ্ছে স্ক্রলেবল করতে পারি। আবার এটার ফির টাইপ আছে, টাইপটা কি? অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট না কি বলে এটাকে, স্ক্রল ডিরেকশন। স্ক্রল ডাইরেকশন,
ভার্টিক্যাল হবে না হরিজন্টাল হবে এখানে বলে দেওয়া যাবে। তো হরিজন্টাল বা ভার্টিক্যাল মানে বোঝেন? জি ভাই বলছিলেন। অ্যাক্সিস ডট যদি আমি হচ্ছে হরিজন্টাল দেই, তার মানে কি এতক্ষণ ধরে স্ক্রলটা কোন টাইপের হয়েছে, উপরে নিচে না, এখন জি হবে ভাই। ডানে বামে। দেখছেন? পারবেন? জি ভাই। ওকে, এটা কোথায় লাগবে বলেন তো? মেসেঞ্জারের যখন ওই টাইপে বা হোয়াটসঅ্যাপের বানাতে যাবেন তখন কাজে লাগবে, হ্যাঁ? অথবা আমাদের অ্যাপ যখন আমরা কাজ করলাম তখনও উপরের দিকে দেখেন না যে স্ক্রল করা যাচ্ছে ডানে বামে, তখনও লাগবে। আর যদি একটু ভার্টিক্যাল দেন তাহলে কি হবে? উপরে উপরে নিচে। নিচে। তো ডিফল্টভাবে ভার্টিক্যাল দেওয়া থাকে। আচ্ছা, তো আমার এটাতেও কাজ নাই। আমি যেটা বুঝাতে চাচ্ছি আমার এটাতেও কাজ নাই। আমি তাহলে ২ টা ওয়ে দেখাইলাম। এখন আমার যেটা ফাইনাল ওয়ে, হ্যাঁ? আমি খালি এইটুকু কেটে রাখি। ফাইনাল ওয়ে হচ্ছে আপনাকে লিখতে হবে যেটা লুপ, এই যে লিস্ট ভিউ ডট, একটা আছে বিল্ডার, একটা কাস্টম, একটা সেপারেটেড। তো আমরা নেব ভিউ ডট বিল্ডার, ঠিক আছে? লিস্ট ভিউ ডট কি নিছি? বিল্ডার। এই বিল্ডারের এখানে কার্সর নিয়ে আসলে ও বলবে যে একটা রিকোয়ার্ড উইজেট, তারপর ফাংশন লেখা আছে, বিল্ড কনটেক্সট ইন্ট। খেয়াল রাখেন, ফাংশন বিল্ড কনটেক্সট ইন্ট উইজেট আছে। তার মানে কি এইটার মানে বোঝাচ্ছে যে এটার ভিতরে উইজেট রাখতে হবে, ফাংশন টাইপের, বিল্ড কনটেক্সট এবং ইট দুইটা প্যারামিটার থাকবে। তাহলে আমাকে কী করতে হবে? এই যে এইভাবে নিতে হবে, এখানে লিখতে হবে কনটেক্সট, কনটেক্সট, আর এখান থেকে আমাকে নিতে হবে ইন্ট। ইন্টিজার ধরেন আই নিছেন, বুঝতে পারছেন? তাহলে নিলেন কি কনটেক্সট, এখানে হচ্ছে আই। এই কনটেক্সটার কাজ কি? এই কনটেক্সট আছে যে স্ক্রিনটা যে আমরা বানাইছি, এই স্ক্রিন বানানোর ক্ষেত্রে এটা একটা ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে। আইটা হচ্ছে কি কতবার চলবে, এক এক করে এখানে জমা হবে। এরপর আমরা রিটার্ন করব এই যে সার্কেল অ্যাভারটা যে নিলাম না, দিয়ে সেমিকোলন দিয়ে দেব। তাহলে দেখেন তো কোনো অসিনা লাগে কিনা। লিস্ট ভিউ ডট বিল্ডার, এটার কাজে আমরা হচ্ছে আইটেম বিল্ডার দিলাম। এইটার ক্ষেত্রে আমরা আইটেমটা অর্থাৎ যেটা আমরা ঘুরাবো বারবার, ওইটা আমরা এখানে বলে দিলাম, এইটা আমি ঘুরাবো। এরপর আমাকে বলতে হবে যে আইটেম কাউন্ট, তুমি কতবার ঘুরাবা। আইটেম কাউন্ট ধরেন যে আমি দিলাম 10 বার। ওকে, 10 বার ঘুরাও। এখন যদি আমি রান দিই, কাহা হুয়া। আচ্ছা, কনটেক্সট এখানে পাবে না, কারণ হচ্ছে যে আমরা আলাদা করে নেই। হুম, আসছে? দেখা যায় কিছু? জি ভাই। জি ভাই। এখন আমি যদি এই জায়গাতে আইটেম কাউন্ট 10-এর জায়গায় হচ্ছে 50 দিই, তাহলে আমি কি পাবো? এই যে দেখেন 10, 15, 20, খেয়াল করেন 49, কারণ শুরু হয়েছে কোথা থেকে? ইন্ডেক্স 0 0 থেকে। থেকে। এই 0 থেকে 49। তার মানে কি সবচেয়ে সহজ এইটা না? বাকি যেগুলো দেখলাম, জি ভাই সহজ। হ্যাঁ, আপনার খালি just সেটা বুঝবেন একটু, তাহলে দেখবেন যে আপনার মাথায় ঢুকবে, কারণ সবচেয়ে বেশি কাজ করবো আমরা এটা নিয়ে। তো এইটুকুই ছিল আজকে আমাদের ক্লাস। এখন বলেন যে আপনারা পারবেন কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা। যদি না থাকে আমরা আজকে শেষ করি। এখানে আইটেম বিল্ডারটা হচ্ছে লিস্টের যে আইটেমটা, ওইটা আমরা এখানে যে কোনো উইজেট দিতে পারি। হ্যাঁ, এখানে যে কোনো উইজেট আপনি টেক্সট রাখতে পারেন। উইজেট আমরা যেগুলো রাখছিলাম এজন থেকে আমরা কন্টেইনার রাখলাম, উইজেট রাখলাম না, আপনি চাইলে লিস্ট স্টাইলও দিতে পারেন। আচ্ছা জি, বুঝতে পারছি। বাকিরা
আচ্ছা, আমি তো একটা দেখাই দিই আপনাদেরকে, লিস্টাইল। এখানে হচ্ছে আমি খুব মানে ইয়েতে যাব, ফার্স্ট যাব, সার্কেল অ্যাভাটারে, এরপর হচ্ছে টাইটেলে হচ্ছে টেক্সট, হ্যালো, সাবটাইটেল। আপনি চাইলে এগুলো না দিলেও চলবে। এটুকু দেওয়ার পর আমি রান দিলাম, দেখেন আসছে। এখন আপনি চাইলে হচ্ছে এই যে সার্কেলটা যে আছে, এই সার্কেলটাতে 1 2 3 দেখাবেন কেমনে? তাহলে এই সার্কেল অ্যাভাটারের আমি হচ্ছে চাইল্ড দেবো। চাইল্ডে হচ্ছে টেক্সটের ভিতরে আমরা এই যে উপরে যে আইটা নিলাম না, ভেরিয়েবলটা, এটাকে বসে আসছে। ওকে, তো এই হচ্ছে কাজ। এবং আপনি যে কোনো উইজেট এখানে রাখতে পারেন, সেটা সিঙ্গেল হোক, লিস্টাইল হোক, বা আপনি রো কলাম দিয়ে ডিজাইন যে বানিয়েছেন এতদিন থেকে, এরকম। অর্থাৎ একই প্যাটার্নের কাজ যদি আপনার বারবার করার দরকার হয়, সেক্ষেত্রে আপনারা এই লিস্ট ভিউটা ব্যবহার করবেন। বুঝতে পারছি? জি ভাই। ভাই কোনো প্রশ্ন আছে একই কারো? প্যাটার্নের ক্ষেত্রে যখন নামগুলো যখন মানে কোনো একটা প্রোডাক্ট লিস্ট বানালাম, সেখানে নামগুলো যখন আলাদা থাকবে, সেক্ষেত্রে কি হবে? কোনো টেনশন নেই। ওখানে ইন্ডেক্স ধরে আমরা কোর্স করছিলাম, মনে আছে? যখন ডাট শিখছিলাম, হ্যাঁ ডাটের ক্ষেত্রে আমরা ধরেন একটা ম্যাপ নিয়েছিলাম, লিস্ট অফ ম্যাপ নেওয়ার পর আমি আপনাকে Index. বললাম যে এত ইন্ডেক্সের এত নাম্বারটাকে নিয়ে আসো, পারছিলেন না জি আপনারা? ভাই। হ্যাঁ ভাই, ওই পারছি। কাজটাই আমরা এখানে করবো। একটা লিস্ট একটা আমরা উপরের দিকে নিব, তারপরে আছে কাজগুলো। তো এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখব। ও আচ্ছা আচ্ছা। আর কারো প্রশ্ন আছে? না ভাই। ওকে, থ্যাংক ইউ তাহলে join করার জন্য। আপনারা যারা যারা জয়েন করছেন অনেক ধন্যবাদ। আর প্র্যাকটিস করবেন অবশ্যই। যে টাস্কগুলো দিচ্ছি এগুলো আপনারা রেগুলার সাবমিট করবেন আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে এটাতে। এগুলো কিন্তু আমি দিন শেষে যখন সময় পাবো এগুলো প্রত্যেকটার জন্য একটা করে মার্ক দেবো। হ্যাঁ, দিন শেষে আমাদের ফার্স্ট যে ব্যক্তি হবেন উইনার, তার হচ্ছে আমরা যে ক্যাশব্যাক যেটা দেওয়ার কথা ছিল, শুধুমাত্র একজন ব্যক্তি পাবেন। হ্যাঁ, বুঝতে পারছেন? সুতরাং অবহেলা করার অপশন নাই। যদি আজকেরটা আপনি আজকেই সাবমিট করেন, তাহলে সেক্ষেত্রে একটা পজিটিভ থিঙ্কিং আসবে আপনার প্রতি এবং মার্কটা ভালোভাবে পাবেন, একটু খারাপ হলেও। আর যে ধরেন যে একই কাজ করছেন, সুন্দর করে করছেন, কিন্তু 2 3 দিন পর দিচ্ছেন, তো লেট কাউন্ট যেটা আছে ওটা লেট কাউন্টের জন্য মার্ক কাটা হবে। হ্যাঁ, তো ভালো থাকবেন জি। সবাই। এ পর্যন্ত শেষ করি আজকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।